আচ্ছা, আমরা গত ক্লাসে যেখানে রেখে চলে গিয়েছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করতেছি। আমরা গত ক্লাসে দেখাইতে পারি নাই হচ্ছে কি আমাদের টেক্সট শ্যাডোটা, তাই না? আমরা টেক্সট শ্যাডোটা দেখাতে পারিনি। নোটপ্যাড প্লাস প্লাস আর হচ্ছে গিয়ে আমাদের তুতু তুতু তারা সাজিদ ভাই খাইছে এই ধরা। হয়েছে, এখন গান টান বললেন না, প্যানেলের কেউ ঢুকলে সমস্যা। স্ক্রিন রেকর্ড চলতেছে। হ্যাঁ, চলে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, মানে শেষ করেছিলাম এদিক থেকে লঞ্চ ইন ফায়ারফক্স। আচ্ছা, টেক্সট শ্যাডো, আমাদের এই শ্যাডোর এখান থেকে আমরা একটু হারিয়ে গিয়েছিলাম, এখান থেকে আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এরপর আর দেখাতে পারিনি। তো দেখেন, টেক্সট শ্যাডোর এই যে বিষয়টা ছিল সেখান থেকে আজকে আমরা শুরু করলাম আমাদের ডে 14। ঠিক আছে, টেক্সট শ্যাডোটা কি ছিল, অর্থাৎ আমাদের এই প্রপার্টিসটা ছিল হচ্ছে কি টেক্সটের পিছনে একটা শ্যাডো। এখন শ্যাডোর আমার কি আসতেছে, শ্যাডোর যে স্ট্রাকচারটা আমরা বলছিলাম যে শ্যাডোর স্ট্রাকচারে আমাদের হচ্ছে গিয়ে একটা ভাগ আছে। ভাগের আমরা যেভাবে লিখছি প্রপার্টি এবং ভ্যালু, সুতরাং ভাই এই যে নট রেসপন্ডিং ওটা, এটা কি হার্টিক্সের সমস্যা না? ভাই আমারও এটা এই প্রবলেমটা মাঝে মাঝে আমি পাই, মাঝে সেম বেশি প্রবলেম বেশি আমারও ভাই, সেম প্রবলেম আমারও, আপনার মতোই। আমার তো মনে হয় এটা ডেফিনেটলি হার্টিক্সের সমস্যা, হার্ড ড্রাইভের। কিন্তু যদি আমি হার্ড বিশেষ ড্রাইভ স্লো থাকে এরকম হয়, আমার আগে হইতে এখন আর হয়। ভাই আমারও মানে হতো অনেক আগে, সময় পরে এসএসডি লাগানোর পরে কাজ হার্ডডিস্কের বেশি হয় না আপনার। হার্ডডিস্কের ভাই কারণে হতে পারে, আপনার র্যামের কারণেও হতে পারে। ভাই যেরকম ল্যাগ করে যে বিষয়টা হচ্ছে হার্ড ডিস্ক 100% হয়ে চলতে থাকে, মানে এই সমস্যা। টেক্সট শ্যাডো, যখন আমরা টেক্সট শ্যাডো নিয়ে দিচ্ছি, মনে করেন 5 পিক্সেল 5 পিক্সেল, তারপর আবার বলছি 5 পিক্সেল, তারপরে বলছি মনে করেন যে হাইট দিয়ে আমরা হাইট দিয়ে বলছি যে FF0000। এখন এই ভ্যালু কয়টা কি, চারটা ভ্যালু কি কি জিনিস আমরা যদি এইভাবে দেখি যে আমাদের প্রথমে এই যে এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে কি আমাদের হরাইজন্টাল ভ্যালু, এটা হচ্ছে গিয়ে এইচ এর ভ্যালু। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, অর্থাৎ হরাইজন্টালি আমাদের শ্যাডোটা কিভাবে পড়বে, ছায়াটা পড়বে। তারপরের অংশটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু, অর্থাৎ ভার্টিক্যালি কেমন পড়বে। তারপরের ভ্যালুটা হচ্ছে কি আমাদের শ্যাডো ব্লোয়ার, মানে শ্যাডো ইফেক্টটা কেমন হবে, এটা হচ্ছে তার পরবর্তী ভ্যালু। আর এটা হচ্ছে আমার কোন কালারের শ্যাডো আসবে সেই জিনিসটা হচ্ছে কি আমাদের, তারপর সেটা হচ্ছে আমাদের কালার ভ্যালু। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা দেখি বিষয়টা, দেখেন প্রথমে অংশ আছে কি আমাদের 5 পিক্সেল, অর্থাৎ কি আমাদের হরাইজন্টাল। আমি যদি এটাকে 0 করে দিই, দেখেন বুঝতে পারছেন, 0 সেভ দিয়ে দিলাম আমি, দেখছেন মিশে গেছে, আমাদের হরাইজন্টালি কোনো অ্যালাইনমেন্ট তার হয় নাই। দেখছেন, হরাইজন্টালি আমাদের কোনো অ্যালাইনমেন্ট হয় নাই, সরাই নাই সে। আমরা আবার নিয়ে আসি তাকে 0 থেকে, আমরা তাকে আবার হচ্ছে গিয়ে 4 করে দেই, আবার দেখছেন সরছে। তাহলে প্রথম অংশের ভ্যালুটা হচ্ছে আমাদের হরিজন্টাল ভ্যালু, তারপরের যে অংশটা আছে 5 পিক্সেল হচ্ছে আমাদের ভার্টিক্যাল। আমি যদি ভার্টিক্যাল 0 করে দিই, তাহলে ও উপর নিচে আর নামবে না, সমানে সমান। দেখছেন একদম সমান সমান, ইকুয়াল, তারা সে নিচে নিচে আসে নাই, ইকুয়াল। এরপরে আমি যদি সেটাকে আবার একটু বাড়িয়ে দিই, 4 করে দিই,
তাহলে কি হয় আমার, এখন একটু নিচে নামলো, মানে সে 4 পিক্সেল নিচে নেমে আসছে। আচ্ছা, এবার আমাদের কালারটা কি আসতেছে, একেবারে সলিড একটা শ্যাডো পড়তেছে না, একদম সলিড শ্যাডো পড়তেছে। এইরকম শ্যাডো কি আমাদের আসে? এত সলিড একেবারে, এটা দেখতেও আমাদের ভালো লাগে না, তাই না? তো এটা আমরা কি করব, এখানে আমরা একটু বলে দিলাম যে তুমি একটু 5 পিক্সেল ব্লার হও, তুমি 5 পিক্সেল একটু ব্লার হও। দেখছেন এখন একটা শ্যাডো মনে হচ্ছে না? এখন একটা শ্যাডো মনে হচ্ছে। তো যেটা আপনারা বলছিলেন যে ফন্ট ওয়েট যদি আমরা একটু ফন্ট ওয়েট যদি একটু বাড়াই, কিন্তু 1900 কি কাজ করবে? 1900 কাজ করছে না। কমা দিয়ে মনে হয় কাজ করবে না। ক্ষমা কাটে দেন ভাইয়া। না, এখানে তো আপনার কমাই তো ওরা দিয়ে দিল, এই যে কাজ কেন করে না? হয়তোবা আমি এখানে পিএক্স দিতে হবে না? হ্যাঁ বুঝি নাই, না এটার পিএক্স লাগে না, ছোট হইছে বাট বড় হচ্ছে না। আমার আসলে সেই স্টাইলটা মনে হয় আমি নেই, আমি স্টাইলটা মেবি নেই। ঠিক আছে, তো যাই হোক, আমরা শ্যাডোটা কালকে সানডি ভাই একটা সাজেশন দিছিল যে আপনি এই জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেন। চলেন আমরা সেই কাজ করি। মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার কি দিলে ভালো বোঝা যাবে সানডি ভাই? ব্ল্যাক দিলে ভালো বোঝা যাবে? সান্ডি ভাইকে তো হোয়াইট কালার বেশি পছন্দ করে। না, হোয়াইট তো এখানে ব্ল্যাক দেন, দেওয়ার পরে শ্যাডোটা হোয়াইট দিবেন। আচ্ছা চলেন, ভাইয়া শ্যাডো হোয়াইট দেন। হ্যাঁ শ্যাডোটা হোয়াইট। চলেন, দেখছেন সবাই? জি ভাইয়া। এখন আমরা ডান দিকে না দিয়ে যদি সেটা বাম দিকে নিতে চাই, চলেন তো দেখি আমরা একটু মাইনাস দিয়ে দেখি তো বামে আসে কিনা। যোগ বিয়োগের কাজ শুরু হয়ে গেল। কিসের যোগ বিয়োগের? জি, দেখছেন আসছে বামে আসছে। তাহলে আমাদের পরেরটাও মাইনাস দিলে উপরে আসবে না? আসতে পারে, লোভ লাগিয়ে গেছে আমাদের। উঠছে দেখছেন? শ্যাডো উপরেও উঠানো যাচ্ছে। ভাইয়া মাইনাস কি শুধু এই শ্যাডোর জন্যই, অন্যখানে যদি ব্যবহার করা যায় উল্টা হবে? উল্টা হতে পারে, যেমন মার্জিনের ক্ষেত্রে অনেক সময় কাজ করে, মাইনাস মার্জিন অনেক সময় কাজ করে, উপরে উঠে আসে। তো ওইভাবে আসলে ট্রাই করে দেখা পড়ে নাই। আচ্ছা, এতটুকু কাজ কি আপনারা বুঝতে পারছেন?
ভাই এখানে 3টা পিএক্স কেন আমরা ব্যবহার করছি? এই যে 4px 4px এই যে 5px। এই যে এইটা হচ্ছে আমাদের হরাইজন্টালি যে ভ্যালুটা আসছিল, মানে ডানে না আমার ডানে না বামে সরাবে এটা, জি ঠিক আছে? আমাদের প্রথমটা হচ্ছে কি, এই শ্যাডোটা ডানে যাবে না বামে যাবে সেটা বোঝাচ্ছে। তারপরে ভ্যালুটা আমার বোঝাচ্ছে হচ্ছে আমার উপরে উঠবে না নিচে যাবে, উপর নিচ কতখানি যাবে সেটা বোঝাচ্ছে এই ভ্যালুটা। জি এরপরে এইটা হচ্ছে আমার ওই যে ওর যে ফেড হয়ে গেছে না, ফেড বোঝেন, ছড়াই গেছে না, খেয়াল করেন। জি ভাই। এখন একটু খেয়াল করেন, এই যে দেখেন এই হোয়াইটটা যতটুকু গাঢ় আছে, রিলোড ডিসিপার দেখছেন আরো হালকা হয়ে গেছে। আমি কালারটা ফুল ব্ল্যাক করে দিই। ওই দেখছেন একদম পুরো ঝাপসা ঝাপসা একটা ফেড হয়ে গেছে, পুরো ছড়াই গেছে। এবার যদি ওকে আমি এই যে 10 থেকে কমিয়ে যদি আমি 5-এ নিয়ে আসি, দেখেন কি হয়। দেখছেন এখন একটু আবার গাঢ় হয়েছে, বোঝা যাচ্ছে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের এই কাজটা করে, অর্থাৎ আমার কালারটাকে, পিছনের কালারটাকে ব্লার করে, বুকে করে, এই যে কাজটা করে বা ফেড করে দেয়। ভাই একটু ফাস্টে যাবো, একটু দেখেন এটা। আচ্ছা, আপনি বলছেন দেশি মানুষ আসছেন, সমস্যার কথা বলছেন, না দেখেই পারি। গত ক্লাসে এইটুকু ছিলেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার টেক্সট শ্যাডো কি করছে, আমার হচ্ছে কি এই যে টেক্সটের শ্যাডো দিচ্ছে, প্রপার্টির নাম হচ্ছে টেক্সট শ্যাডো। এবার এই যে 4 পিক্সেল, এই 4 পিক্সেল হচ্ছে কি আমাদের এই যে আমার ডানে সরবে না বামে সরবে, এই যে দেখছেন একটু ডানে সরছে। আমি আপনাদের ইনস্পেক্ট করে দেখাই আরো সহজে বুঝবেন। দেখেন এই যে খেয়াল করেন, দেখছেন আমার বাড়তেছে, ও সরে যাচ্ছে না? জি ভাইয়া। এইটা হচ্ছে আমার ডানে বামে, এটা হচ্ছে আমার ডানে বামে। ভাই এটা কি মাউস থেকে করতে এসেছি? না, এটা ভ্যালু থেকে, এই যে ভ্যালু মানে আপনার ওই যে প্রথম যে ভ্যালুটা, ঠিক আছে? জি ভাইয়া। যে ভ্যালুটা সেটা, এটা করতেছি। এই যে অর্থাৎ আমি যদি 4 পিক্সেল দেই তাহলে দেখেন কতটুকু দূরে সরছে। আমি যদি একটু বেশি দেই, 10 দেখলেও আর একটু ডানে সরে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসে এর পরের ভ্যালুটা আমার, এই যে পরের ভ্যালুটা হচ্ছে আমাদের উপরে বা নিচে কতটুকু আসবে। আমি বাড়াই দিলাম, দেখেন নিচে নামতেছে, দেখছেন? জি ভাইয়া। নামছে টেক্সট শ্যাডো এইখানে আসছে। এরপরে আমাদের 4 পিক্সেল, 3 পিক্সেল ভালো আছে মনে হয়, 4 পিক্সেল। এরপর আমাদের হচ্ছে কি ওর আসলে যে অপাসিটি মানে ও যে ফেড হয়ে গেছে, মানে একটু হালকা ছড়াই গেছে, এই যে বিষয়টা, এটা কতখানি হবে দেখেন। আমি একদম কমাই দিলাম, 2 1 0 করে দিলাম, দেখছেন একদম ওই কালারটারই শ্যাডো পড়ছে, কপি পড়ছে মিররের মতো, মানে একদম ওই কালারটাই পড়ছে গাঢ় হয়ে। এবার কিছু আমি বাড়াচ্ছি, দেখছেন আস্তে আস্তে ওটা হালকা একটু ছড়াই যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, দেখছেন? সে ধীরে ধীরে ধোঁয়ার মতন মিশিয়ে গেল আমাদের চোখের সামনে থেকে, দেখছেন ইফেক্ট। আবার সে ধীরে ধীরে ফিরে আসছে আমাদের সবার কাছে। 5 পিক্সেল বোঝা গেছে? সুন্দর। জি ভাইয়া, জিনিসটা তো সেই ছিল ভাইয়া। হ্যাঁ, আরো আছে CSS3, CSS3 এর ভিতরে আরো অনেক কিছু আছে। CSS3 অ্যানিমেশন দেখছেন, অ্যানিমেশন দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। ওই জন্য তো কালকে বললাম ভাইয়া এটা তো ধরে রাখা পসিবল হবে। এখন দেখেন এই যে মনে করেন এরকম আপনি প্রতিবার কি হিসাব নিকাশ করে দিবেন, যে বারবার যে হিসাব নিকাশ করবেন যে কত কত আসতেছে, হিসাব নিয়ে বসবেন, খুবই কষ্টকর বিষয়, তাই না? না ভাই, খুবই জি। দেখেন এর জন্য একটা আছে CSS3 জেনারেটর। সহজ আর একটা জিনিস শিখেই দিতেছি, দেখেন CSS3 জেনারেটর। এখানে গেলে পরে যে দেখেন আসছে চুজ সামথিং, কিছু একটা চুজ করতে বলছে, কি চুজ করবেন দেখেন কি সুন্দর সুন্দর জিনিস না?
জাভাস্ক্রিপ্ট। আচ্ছা দেখেন, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, জিবি ফন্ট ফেস, মাল্টিপল কলামস, অনেক কিছু আছে, ট্রান্সফর্ম, গ্রেডিয়েন্ট আপনি নিতে পারবেন, ট্রানজিশন নিতে পারবেন, বক্স রিসাইজ করতে পারবেন। এই যে দেখেন আমরা একটু টেক্সট শ্যাডোতে যাই। টেক্সট শ্যাডোতে দিলে খেয়াল করেন, মনে করেন আমরা হরাইজন্টাল দিলাম 5 পিক্সেল, ভার্টিক্যাল দিলাম 5 পিক্সেল, ব্লার রেডিয়াস দিলাম হচ্ছে কি আমরা 6 পিক্সেল। এবার কালারে আসি, আমরা কালারটাকে চুজ করি। আউটপুট দেখতে পাইছেন যে কোন কালার দিলে কেমন লাগবে, দেখছেন কোন কালার কতটুকু মানে আপনার কিরকম আসবে, দেখছেন? ভাইয়া এখান থেকে কি কালার গুলো শো করানো পসিবল? মানে হ্যাঁ যে মানে কোনটা কি কালার সেটা কি জানা পসিবল? হ্যাঁ, এই যে আপনার ওই যে কালার কোড দেখা দিচ্ছে, দেখেন ও আচ্ছা, বুঝতে পারছি। দেখছেন এই যে 1C071A কালার কোড দেখাই দিচ্ছে। এটার সামনে হ্যাশ দিয়ে তো ব্যবহার করতে পারবো। হ্যাঁ আপনি দেখেন, শুধু হচ্ছে কি হ্যাশ আপনার দিতে হবে না, তাও দিয়ে দিছে। মনে করেন আমি একটা কালার নিলাম, একটা কালার আমি নিলাম, সে ওই যে পিছনে দেখা যাচ্ছে। এবার আমি একটু মানে এই ভ্যালুটা বাড়াই কমাই দেখি যে 3 দিলে কেমন আসে, দেখছেন 3 দিলে কেমন আসতেছে, 2 দিলে কেমন আসে, দেখছেন 2 দিলে কেমন আসতেছে, এই আসছে না? এবার মনে করেন যে আপনার এখানে আমার এটা বেশি হয়েছে, এটা একটু কমাই দিই, 2 পিক্সেল দিই। কালকে যে পিডিএফ ফাইলগুলো চাইছিলাম কই দিয়েছিলেন ভাইয়া? কেন, সেটা তো আপনার ড্রাইভে দিয়ে দিলাম। হ্যাঁ পাইছিল, দিছিল। পাই নাই ভাইয়া। ড্রাইভে আছে, আপনি চেক করেননি? অপবাদ দিবেন না। ড্রাইভের ভিতরে ভাইয়ের ট্রেনার প্রজেক্টের ভিতরে ক্লাস D13 থাকিনে। ওর ভিতরে আছে। আর আমি একটুখানি ভাইয়ের ফাইল নামে একটা ফোল্ডার করে দিছি, ওটার ভিতরেও হ্যাঁ আছে। দেখে নিন। দেখছেন এই যে দেখেন, মনে করেন আমরা এইটা নিলাম, এইটা নিয়ে আপনি এই যে দেখেন এখান থেকে কপি করেন, ঠিক আছে? এবং দেখেন এটা আপনার কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে সেটা কিন্তু সে দেখাই দিচ্ছে উপরে। ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোর, অপরা মিনি, অ্যান্ড্রয়েড ভার্সন 2.1, অ্যাপেলের ম্যাকের 3.2, এগুলো সাপোর্ট ভাই করবে। একটা কোশ্চেন ছিল, বলেন আপনি। কোশ্চেনটা মানে ওই যে ইয়ের মতো, তো ওটার নামটা কি বলছেন? আর দ্বিতীয়ত ওটা দিয়ে কাজটা কি? এই যে এইটা, জি ভাইয়া। এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার এটা হচ্ছে উইন্ডোজের বিল্ট ইন একটা ওয়েব ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার। বর্তমানে উইন্ডোজ 10 এ এটার সাথে আরেকটা আছে মাইক্রোসফট এজ নামে, ঠিক আছে? এটা একটা ইন্টারনেট ব্রাউজার, তবে খুবই ধীরগতি সম্পন্ন, খুবই জঘন্য। জি ভাইয়া, কিছুদিন আগে এটার লোগোটা চেঞ্জ করতে দেখলাম। হ্যাঁ এই যে দেখেন, কপিতে ক্লিক করলাম, সে কি বলছে আমাকে, কোড কপিড হয়ে গেছে। এবার যে আমি চলেন এখানে ওরে বসাই দিই, দেখেন কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আমি এখানে এসে ওরে বসাই দিব, পেস্ট করে দিলাম। দেখছেন আমার হ্যাশও দিতে হয় নাই, কিচ্ছু করতে হয় নাই। এবার সেভ দিয়ে আপনি হচ্ছে গিয়ে রিলোড দেন, মারেন, দেন রিলোড, ওই যে দেখছেন চলে আসছে, বুঝছেন? বুঝেন নাই কি বলেন? না ভাইয়া বুঝতে পারছি, কিন্তু কি কপি করে নিয়ে এসে বসাই দিচ্ছেন? হ্যাঁ এই যে কপি করে এনে বসাই দিছি আমি, এই যে এখান থেকে কপি করলাম, এই যে কপি। চলেন এই কালারটা ভালো লাগতেছে না, কালারটা চেনা যায় না, কালারটা চেনা যাচ্ছে না, জঘন্য জঘন্য লাগতেছে। এই কোডটা দিই আমরা, কোড কপিড, ভাইয়া টেক্সট শ্যাডো সহ এটা সহ ইয়া কপি করতে হবে? হ্যাঁ সব পুরোটাই কপি হচ্ছে আমার এখানে, হচ্ছে কি পুরোটা ও হচ্ছে গিয়ে টোটাল প্রপার্টিজ ধরে হচ্ছে কি কপি করে দিচ্ছে। আমার সমস্যা ও। দিতে পারলে তা তো অবশ্যই। আমার জন্য তো আরো ভালো, কষ্ট কমে গেল। আপনি দেখবেন যে এর ভিতরে গেলে অনেক কিছু এরকম জেনারেটর আছে। তো আমি একটু সার্চ করলাম যেটা দেখে, যে একটা দেখলাম যে ডিপ জেনারেটর আছে, দেখেন একটা ডিপ জেনারেটরও আছে, কলাম এই একটা আছে, দেখেন গ্রিড লেআউট,
গ্রিড লেআউট আছে, কত কিছু আছে। গুগল মামা বেশি এক্সপার্ট তো এইজন্য সবকিছুই রাখছে। আমরা এখানে তো এই যে কত কিছু আছে, ইমেজ টেবিল 12 কলাম, আপনার বর্ডার কতটুকু দেবেন, উইডথ কত দেবেন, সেল প্যাডিং কত দিবেন, মানে টেবিলের মতন করে একটা জিনিস যে টেবিল সেই বিষয়টা দিতেছে, HTML কোড কেমন আসবে। ভাই এখানে আই ফ্রেম দেখলাম, আই ফ্রেমটা কি ইমবেড করার জন্য নেয় নাকি? আইফ্রেম, হ্যাঁ আইফ্রেম হচ্ছে মূলত ইমবেড করার জন্য। ইমবেড বলতে হচ্ছে কি আপনার হচ্ছে কি একটা পেজের ভিতরে মনে করেন আপনার এই যে পেজটুক, এই যে বর্ডারটা দিয়েছি, আমি যদি এটা আইফ্রেম ব্যবহার করি, এর ভিতরে যে আমি ওয়েব ব্রাউজারটা দেব সেটা এইটুকের ভিতরে প্রদর্শন করবে। এটা চাই, আচ্ছা পুরো ব্রাউজার থেকে, পুরো ওয়েব থেকে কি? হ্যাঁ ওই পেজটা পুরো এটার ভিতরে জি এটা চাই। ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ ভাইয়া বলেন। মানে কোশ্চেন ভাইয়া, ফন্ট অ্যাড করাটা একটু আরেকবার দেখানো যাবে? ফন্ট অ্যাড করাটা, আচ্ছা ঠিক আছে চলেন দেখাই দিচ্ছি। ফন্ট অ্যাড করা কিছুই না, শুধুমাত্র হচ্ছে কি আপনি ফন্ট 1 এটা দেখে আমরা হচ্ছে কি আজকে আপনাদের জন্য একটা বানাই রাখছি, এই যে এটা বানাবো আমরা, পারা যাবে? যাবে ভাইয়া। এতদিন টেবিল দিয়ে করছেন, সোজা দাও। এই যে আমি সেদিন এইটাই করতে বলছিলাম, আপনারা তো বর্ডার টর্ডার দিয়ে দিচ্ছেন একেবারে। সিএসএস থাকলে কি আর টেবিল দিয়ে যায়, তাই না? হ্যাঁ এই যে আমি সেদিন ভাই ভিতরে আবার বারকোড দিয়েছেন নাকি? বুঝি নাই। এই যে কর্নারে কর্নারে কি হয়েছে, বার দিয়েছেন? না 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 কোনো বারটার দিই, ওই যে আপনার যতদূর আপনাদের শিখাইছি না, এটা ততদূর পণ্য দিয়ে করা। পণ্য যে বিক্রি করে ওই পণ্যের যে লম্বা লম্বা। আচ্ছা ভাই, আপনি পিকচারটা কি আপনি করছেন না ডাউনলোড করে নিছেন? এটা ডাউনলোড করা, এত সময় আছে আমার, আর আমি এসবের এত ভালো কাজ পারিও না। এটাও লিকুইফাই এর কাজ, সুন্দর। হ্যাঁ ছাই হয়ে যাওয়া। হ্যাঁ লিকুইফাই দিয়ে আছে কি আপনার ডিস্ট্রাকশনের কাজ। জি ডিস্ট্রাকশন ট্রাই কি মজার না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দারুণ লাগে কাজগুলো। ভাইয়া ইচ্ছে হচ্ছে জানতো কোনটা HTML এ বুঝি নাই, কোনটা যাব? এখানে নিচে দেবেন, ওই একটা চায়ে তোমাকে চাই, ওই এইখানে আরো নিচে না ভাইয়া। এখানে কিন্তু আপনি একটা জিনিসই করছেন, দেখেন এই যে মানে প্রতিটা কাপের নিচে যে প্যারাগ্রাফটা ছিল, সেই প্যারাগ্রাফটা কিন্তু মানে অতটুকু কাপ নিয়েই বসছে, তার বাইরে কিন্তু যায়। এটা কিভাবে পসিবল হলো? মানে তিনটা ডিপ নেওয়া আছে মনে হয়। এই প্যারাগ্রাফটা এতটুকু? জি ভাইয়া, হ্যাঁ এটা হচ্ছে কি আলাদা ডিপ নেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে বললাম না আজকে প্রতিটা আলাদা আলাদা ডিপ। আজকে আপনাদেরকে আমি এই কাজটা করাবো, একটা লেআউট করা শিখাবো, ডিপের একটা লেআউট শিখাবো আজকে আপনাদেরকে। এর জন্য কালকে রাতে বসে এটা আমি নিজে বানিয়ে রেখেছি, মানে আপনাদেরকে সময় দিয়ে। ভাই লোগোটা দেন, ভাই লোগোটা ড্রাইভে দিয়ে দেন নাকি? এই লোগোটা কেন নিতে হবে, আপনারা নিয়ে নেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা সমস্যা নেই, যে কোনো পিএনজি ইয়া ফটো নিলেই হবে। দাঁড়ান দিচ্ছি, মজা করলাম, জাস্ট কিডিং। আপনাদের দিব না, দিব কাদের বলেন? আচ্ছা ফন্ট অ্যাড করা বলছিলাম ভাই লোগোটা তো ভালো হয় না ভাই। না এটা তো ওই যে বললাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যা চাবে আমি তো তাই। ক্লায়েন্ট যদি আমার চায় যে তুমি মুরগির উপরে গরু বসাই দাও, আমার তো তাই দিতে হবে, তাই না? যে মুরগির পিঠে গরু দাঁড়াই আছে, আমার কিছু বলার আছে? তাহলে তো ভাই একটা ওয়েব ডেভেলপ করতে গেলে ইয়াও জানতে হবে, গ্রাফিক্স ডিজাইনও জানতে হবে। গ্রাফিক্স এটা মানে আপনার বেসিক কিছু যে কাজ জানতে হবে, ফটোশপের কিছু কাজ তো আপনার জানতে হবে, কারণ নাহলে আপনি পিএইচডি কাজ করবেন কিভাবে? এবং আপনার এখানে হচ্ছে আমার এই যে ইমেজটা আছে, আমি ইমেজটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই ইমেজটা হচ্ছে কি আপনার ইমেজটার চারপাশে একটা জায়গা আছে, ইমেজের বিল্ট ইন একটা জায়গা আছে, যে জায়গাটার কারণে এই যে এতখানি স্পেস দেখছেন, এই স্পেসটা হচ্ছে গিয়ে এই ছবিটার জন্য। যদিও সে পিএনজি, কিন্তু তার নিজস্ব একটা উইডথ তো আছে, যে উইডথের কারণে হচ্ছে গিয়ে উইড হাইট আছে, যে হাইটের কারণে এখানে প্যারাগ্রাফের হচ্ছে এতখানি জায়গা। দেখেন শরণ আহমেদ ভাই, ঐশী আপু কি ছিলেন গতকালকের ক্লাসে ছিলেন নাকি? এই ফন্ট অ্যাড করায়, ফন্ট অ্যাড করার ক্লাসে কে কে ছিলেন না? মানে টাইম টু কে কে ছিলেন না?
ফন্ট অ্যাড করে এটাকে কে কে ছিলেন না? দেখেন এখন আর কেউ কথা বলে না। আমি ছিলাম। আপনি ছিলেন মানে বুঝতে একটু সমস্যা আছে। আমি জিজ্ঞেস করছি যার যা সমস্যা একটু দেখেন, আমি আবার তো দেখাই দিচ্ছি। দেখেন আচ্ছা এবার দেখেন, মনে করেন আমরা কি নিয়েছিলাম? রোবোটো। আমরা ফন্ট নিয়েছিলাম রোবোটো, সিলেক্ট করলাম রোবোটো, ঠিক আছে। এবার আমরা রোবোটোর কি কি নিব? দাঁড়ান, কালকে আমরা বোল্ড নেই বেশি, এর জন্য আমাদের বোল্ড দেয় নাই, তাই না? মনে করেন আমরা ইটালিক নিলাম, তারপর হচ্ছে গিয়ে আমরা 411 এটা নিলাম, আমরা এটাও সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কি আমরা 700 এটা নিলাম, 700 ইটালিক এটাও আমরা নিলাম, 900 নিলাম আমরা, 900 ইটালিক এটাও আমরা নিলাম, ঠিক আছে। আমরা এই কয়টা সিলেক্ট করে নিলাম, ওকে। এবার কি করবে এগুলো দিয়ে? ফন্ট অ্যাড করতেছি আপু পেজে, ফন্ট অ্যাড করতেছি, ঠিক আছে। এবার এই লেখাগুলো ফন্টে করতেছি। হ্যাঁ এই যে ফন্ট না, এখানটাতে এই যে ফন্ট, জি ভাইয়া। এই নাম্বারটাতে সরি এই যে আমার হচ্ছে কি এই যে লেখাটা, এই লেখাটার জন্য যে যে ধরনের ফন্ট আমরা ব্যবহার করব, বা ফন্টের নাম হচ্ছে রোবোটো। এখন আপনার পিসিতে যদি ফন্ট না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, পারবেন? সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে আমার ফন্টটাকে হচ্ছে কি গুগলের কিছু ফন্ট আছে, একটা লাইব্রেরি আছে ফ্রি, যেটা আমরা সেই ফ্রি ভাবে ব্যবহার করতে পারবো। তো ওর কোন কোন ধরন, কোন কোন মডেলটা আমরা ব্যবহার করবো সেই জিনিসটা আসলে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা যখন আমরা সিলেক্ট করছি, আমি কোন কোন স্টাইলও নিব সেটাও আমি দেখাই দিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সেই জিনিসটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই সিলেক্ট করার পরে আমরা কি করব? এই এমবেডে গেলাম। এমবেডে গেলে দেখেন আমাদের এখানে একটা লিংক দিছে, এখানে আমাদের একটা লিংক দিয়ে দিছে। এই লিংকটা কি করতে হবে? এই লিংকটা আমার HTML এর সাথে লিংক করতে হবে। এখান থেকে এটা নিয়ে আপনি HTML এ এইটা লিংক করবেন। এটা এখান থেকে হচ্ছে কপি করেন, রাইট ক্লিক, এখান থেকে কপি করলাম, কপি করে HTML এর এই যে লিংক আছে এখানে ওইটাকে পেস্ট করে দেন। আসলো, আমরা পেস্ট করে দিয়ে সেভ দিলাম। আর এখান থেকে আপনার এই যে CSS রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, এই রুলসটা কি করতে হবে? CSS এ দিয়ে দিতে হবে। এটাকে আমরা CSS এ যদি নিয়ে যাই, CSS এ আমরা ফন্ট ফ্যামিলি কই, এই যে ফন্ট ফ্যামিলি। ভাই সিএসএস যদি আমরা অ্যাড না করি, শুধু লিংকটা দিয়ে কি অনলাইনে দেখাবে না? না, মানে অনলাইন যদি থাকে না থাকবে। এই যে এখানে আমরা দিয়ে দিলাম, অনলাইনে আপনি দেখাবেন না, কারণ আপনি ফন্ট তো বলে দিচ্ছেন, CSS কেই বলে দিচ্ছেন যে তুমি কোন ধরনের ফন্ট। আচ্ছা আচ্ছা, এখানেও দিতে হবে। হ্যাঁ, এবার দেখেন এত সময় আমাদের যে জিনিসটা 800-900 কাজ করেনি, এবার সম্ভবত দেখছেন এবার মোটা হয়ে গেছে, এবার কাজ করছে। এবার আমাদের এই যে দেখেন ফন্ট ওয়েট 700 এবার কাজ করছে, 700 দেখছেন? এবার কিন্তু আমাদের ফন্ট ওয়েট 700 কাজ করেছে। কিভাবে কাজ করলো? আগে আমার এই 700টা অ্যাড করা ছিল না, এর জন্য 700 কাজ করেনি। এবার আমার 700 অ্যাড করা আছে, এর জন্য এবার আমার 700 কাজ করছে। ক্লিয়ার বিষয়টা? মোটামুটি ক্লিয়ার হতে পারিনি। মোটামুটি ক্লিয়ার হতে পারেননি? জি ভাইয়া। আচ্ছা, কি বোঝেন বলেন? মানে ওই যে কপির ওখান থেকে বুঝতে পারিনি। কপি এখান থেকে বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে, এখান থেকেই আপনি বুঝতে পারেন এই তো? জি ভাইয়া। আচ্ছা দেখেন এখানে করেছি কি, আমরা অনেকগুলো স্টাইল সিলেক্ট করছি না? জি ভাইয়া। আচ্ছা মানে আমার এই রোবোটো ফন্টের আপনার অনেকগুলো ধরন আছে, অনেকগুলো স্টাইল আছে। তো আমরা সেই অনেকগুলো স্টাইল হচ্ছে কি সিলেক্ট করে নিছি। এই যে সিলেক্ট করেছি, আমি যদি এখান থেকে আরো একটা সিলেক্ট করি, দেখেন মনে করেন আমি এই আরো একটা স্টাইল সিলেক্ট করলাম, দেখছেন এখানে আমার আরো একটা বেড়ে গেছে। এই যে দেখেন এই 500 আমার আগে ছিল না, আমি যদি রিমুভ দিয়ে খেয়াল করেন এই 500 এখানে
এই যে 500 আছে, এই 500 খেয়াল করেন তো, যে রিমুভ দিলে 500 থাকে, দেখছেন ওই 500 নাই, সিলেক্ট করলে আবার 500 আসছে, দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, এই যে 500 আমি সিলেক্ট করলাম, অর্থাৎ আমি রোবোটো ফন্টের কতগুলো আছে, ফন্ট আমার কতখানি উইড হবে, আমরা ফন্ট ব্যবহার তো বুঝি, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারেন না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তো এখানে কি বলছি আমরা, এইভাবে এই যে দেখেন এখানে আপনার লেখা আপনি নিয়ে নিতে পারেন, যে মনে করেন যে দেখছেন, এখন এই যে লেখাটা আমরা দিলাম উই আর টিম ডায়মন্ড, দেখছেন বিভিন্ন ধরনের লেখা আসছে। আমরা এখন এই জায়গায় কি করতে পারি, আমরা এটাকে হচ্ছে গিয়ে এই যে ডিজাইনগুলো নিচ্ছি, এই ডিজাইনগুলো আমাদের হচ্ছে গিয়ে তোকে বলে দিতে হবে, কারণ ও করে কি, ওকে হচ্ছে কি আপনি যতটুকু বলবেন না ততটুকু কাজ করবে, ও তার বেশি কাজ করবে না, ডিফল্ট ভাবে কিছু সামান্য কাজ করে। কি লিখে সার্চ দেব? রোবটো আপনি গুগল ফন্ট এসে আপনি হচ্ছে ফন্ট সার্চ করলেই হয়ে যাবে। শুধু ফন্ট লিখে সার্চ দেব? মানে ফন্ট, এই যে দেখেন আমি আবার আপনাকে দেখাই, গুগল ফন্ট, এই যে গুগল ফন্টে আপনি গেলেন, গুগল ফন্টে গেলে আপনি দেখবেন যেখানে আপনার অসংখ্য ফন্ট আছে, অনেক ফন্ট আছে, অনেক ফন্ট আছে। আপনি মনে করেন এখানে একটা ফন্ট সার্চ করলাম আমরা, দেখি তো, এই যে দেখেন চিলার, ঠিক আছে, মনে করেন চিলার, এই যে ফন্টটা আমরা নিলাম, সিলেক্ট করি চিলার ফন্ট, অ্যাভেলেবল ফ্রম এক্সটার্নাল, ওর নাই, চিলার ফন্টটা নাই, ওইখানে আছে কিন্তু এই ফন্টটা ওর না। আমরা অন্য কোনো একটা ফন্ট যদি আমরা আসলে এইভাবে এখান থেকে নিই, মনে করেন এই যে কুফাম, মনে করেন আমরা কুফামকে সিলেক্ট করলাম, দেখতে একটু অন্যরকম লাগলো না? কুফামকে করলাম, মনে করেন সরি, কুফামের ভিতরে আমরা যে স্টাইলটা চেঞ্জ করে দিই, দেখেন মনে করেন এটা আমরা নিলাম। এখন এই যে কুফাম আপনি নিচ্ছেন, দেখছেন কুফামের অনেকগুলো স্ট্রাকচার আছে, অনেকগুলো আছে। এখন আমরা কুফামকেও আমরা লিঙ্ক করতে যাচ্ছি, কুফামও আমরা দিয়ে দিব। তো কুফামের আমরা কি কেসটা সিলেক্ট করব? লিজাবু বলেন আপনার কোন কোনটা লেখাটা দেখতে ভালো লাগতেছে? লিজাবু আর শরণ ভাই দুজন একটু বলেন কোনটা কোনটা দেখতে ভালো লাগতেছে আপনাদের? আমার কথা শোনা যায়? মিডিয়াম ইত্যাদি। রেগুলার, এই যে এটা না ভাইয়া। এটা জি ভাইয়া। ওকে, এটা সিলেক্ট করলাম। নেক্সট, এটা নি বোল্ড 700, নেক্সট নেই বোল্ড 700 নিলাম, তারপরে আমরা নিলাম হচ্ছে গিয়ে এক্সট্রা বোল্ড 800, এক্সট্রা বোল্ড লাগবে না আমাদের, বোল্ড ইটালিক নিলাম। বিষ্ণু রয় ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন ভাই। তারপরে মনে করেন যে ও এই রেগুলার 400 এটাও নিলাম, যে রেগুলার ও নরমাল যেটা, ঠিক আছে? শরণ ভাই বোঝার চেষ্টা করেন, লিজাবু বুঝতেছেন? 400 আমি মডেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে গেলাম এমবেডেড, এমবেডেড অপশনে গেলে এখানে আমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে, যে এই লিঙ্কটা করতে হবে কি আমার HTML এর হেডের ভিতর সেট করে দিতে হবে ওকে। HTML এর হেডের ভিতর সেট না করলে ও কাজ করবে না। এখান থেকে আমার তো স্টাইল নেওয়া হয়ে গেছে না বাকি আছে? লিজা শুনতে পাচ্ছেন? লিজা, শরণ, আমি কি আসি? জি ভাইয়া। আচ্ছা, না সাউন্ড না করলে তো আসলে আমি বুঝতে পারতেছি না যে আছেন কিনা আপনারা। আচ্ছা, এই যে কি কুফাম যেটা বলতেছিলাম, যে আমরা এই যে মডেলগুলো নিলাম, এখন আমরা মডেলগুলো কি করতেছি, আমরা কপি করে এখানে লিংকটাকে আমরা কপি করে, আচ্ছা ভাই ইম্পোর্ট কি? ইম্পোর্ট
ইম্পোর্ট দেখাচ্ছে। এইটার নিচে আমরা এটার পরবর্তীতে আমরা আরেকটা ফন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ফন্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে কি আমি এখান থেকে কপি করে এনে এইটাও আমি কপি করে বসাই দিলাম কোথায়, সিএসএস এর ভিতরে। আমি এখানে মনে করেন এটা কোথায় দিলাম, এটা আমরা H1 এ এখানে আছে ফন্ট ফ্যামিলি, মনে করেন এটার নিচে আমরা আসলে যদিও ওইটার নিচে এইভাবে লাগবে না, আমার হচ্ছে গিয়ে এইটার সাথে লাগবে কুফর্ম কার্সোভা। আমরা এটাকে একটু কাট করে আগে নিয়ে আসি, কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম যে রোবটের সাথে। আচ্ছা ভাই, এখানে ফন্টটা নেওয়ার সময় যে আমরা ওই সাইজ রেগুলার সাইজটা দেখতেছি, ওটা কি হাইয়েস্ট সাইজ? ওর উপরে কি মানে আমরা সাইজ দিতে পারবো না? না, আচ্ছা, ওর নিচে থেকে যেগুলো হবে সেগুলো দিতে পারবো? হ্যাঁ, ওর নিচে থেকে না, আপনি দেখেন যে ওর একটা লিমিটেশন আছে, দেখছেন? ওর নরমাল কত? নরমাল হচ্ছে 400। হ্যাঁ, নরমাল হচ্ছে 400, আর ওর হাইয়েস্ট কত? আমরা যেরকম বললাম হাইয়েস্ট হচ্ছে ওর 900। আপনি এর বেশি দিতে পারবেন না, এর বেশিগুলো আপনার কাজ করে না। নরমাল এর বেশি আপনার লাগবেও না, কারণ 900ই আপনার তো অনেক বড় হয়ে যাবে, তাই না? এবার দেখেন, এবার যদি আমরা হচ্ছে এটা রিলোড করি, দেখছেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে না? এখন এটা কোন ফন্ট চেঞ্জ কাজ করছে আমি একটু ইন্সপেক্ট করে দেখে আসি। এই যে আমরা যদি হচ্ছে কি এই যে এটাকে সিলেক্ট করলাম, দেখেন এই যে কাজ করতেছে, কুফর্ম কাজ করছে। এবার আমি যদি কুফর্মটাকে মুছে দেই, কুফর্ম মুছে দিলাম, দেখেন কার্সোভা ফন্ট আবার একটু চেঞ্জ হয়েছে না? আবার আসছে। আমি বুঝতেছি না আমার আজকে আসতেছে না কেন। কুফর্ম কার্সোভা, কার্সোভা যদি আমি মুছে দেই, দেখেন রোবটও কাজ করছে, দেখছেন? রোবটও যদি আমি মুছে দেই, সানস সেরিফ কাজ করতেছে, দেখছেন বিষয়টা? সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? কিভাবে বুঝা আছে? তাহলে এটা আমাদের কি আছে? এটা আমাদের হচ্ছে কি কুফর্ম। এখন আমার কাজ করতেছে কুফর্ম ফর। ওকে, আচ্ছা এবার বলছেন ইম্পোর্ট যে বিষয়টা, ইম্পোর্ট কি? এই যে আমরা যে ইম্পোর্টে যাই, এটা হচ্ছে দেখেন বলা আছে যে স্টাইল ট্যাগের ভিতরে, এটা হচ্ছে আপনার স্টাইল ট্যাগের ভিতরে, অর্থাৎ আমরা HTML এ না দিয়ে এই @import থেকে এই যতটুকু আছে, @import থেকে এই যতটুকু আছে এতটুকু আমরা চাইলে এইভাবে, এই যে দেখেন CSS এর ভিতরে কালকে যেভাবে আমরা ইম্পোর্টের একটা ডেমো দেখেছিলাম, এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, বুঝছেন? তাহলে ভাইয়া লিংকটা দিতে হবে না? না, তাহলে ইম্পোর্ট করলে লিংক দিতে হবে না, আর লিংক দিলে ইম্পোর্ট করতে হবে না। আচ্ছা ভাইয়া, মানে আপনারা যখন প্রজেক্টে কিছু কাজগুলো করেন, তখন কি ভাই ইম্পোর্ট করেন বেশিরভাগ নাকি লিংক করেন? আমাদের নরমালি হচ্ছে কি আমরা যখন কাজ করি আমরা এইভাবে আসলে ফন্ট দরকার পড়ে নাই, তো নরমালি দেখা যায় যে সানস সেরিফ ফন্ট বা হচ্ছে কি যেগুলো নরমালি পাওয়া যায়, এটা লাগে যখন গুগল ফন্ট ইউজ করতে হয় আপনার, তখন আপনার এটা লাগে। আচ্ছা, এমনিতে তো ভাই ওই যে হেডের মধ্যে অনেকগুলো লিংক হয়ে যায়, হ্যাঁ একটু হয় এখন। হ্যাঁ, যেমন এখানে আপনাদের আরো সিএসএস বাড়বে, আর সিএসএস হচ্ছে কি সবসময় নিচে, নিজের সিএসএসটা আসলে সবসময় নিচে রাখতে হয়, কারণ প্রায়োরিটি নিচ থেকে আসে, যেটা সবার নিচে থাকে সেটা প্রায়োরিটি। হ্যাঁ, প্রায়োরিটির একটা বিষয় থাকে, তো এরকমই আসলে বিষয়টা। তো লিংক অ্যাড আপনার দুইটাই আসলে একই রকমের আসে, ক্লিয়ার আপনাদের? এখন কি বুঝতে পারছেন? সামনের দিকে আগাবো? আচ্ছা, তাহলে টেক্সট শ্যাডোর এই কাজটুকু আপনাদের কাছে ক্লিয়ার বিষয়টা, এখানে আপনাদের কারোর কোনো প্রশ্ন নাই। এবার তাহলে হচ্ছে কি আমরা কি যেন দেখবো, আর কি যেন বাদ পড়ছিল, আর কিছু বাদ পড়ছিল? বর্ডার, চলো একটু বর্ডার প্রপার্টিজ দেখি কয়েকটা, তারপর হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বর্ডার প্রপার্টিজ দেখি আজকে। আগে দেখাচ্ছিলাম মনে হয় বর্ডার, তাহলে ব্যাকগ্রাউন্ড মেসেজ প্রপার্টিটা
সবগুলো ভাই বর্ডার দেখাইছিলেন? বর্ডার দেখাইছিলাম না? জি ভাই। ও তাহলে বর্ডারের বর্ডারের ছোট হ্যাঁ মনে পড়ছে, বর্ডারে কি দেখাও সেটা মনে পড়ছে, ভুলে গেছিলাম। এখন ধরে আপনাদের ইচ্ছা ছিল যে এই বর্ডারের এই কর্নারটা গোল করবেন, যেটা বলতে চেয়েছিলাম যে বর্ডার কি যেন বাদ পড়ছে মনে পড়ছে, এই সাইডটা গোল করবেন, তাই না? এতদিন আপনাদের একটা ইচ্ছে ছিল না? এই কর্নারটা একদম কোনাকুনি আছে একদম, এগুলোকে গোল করবেন। কিভাবে করবেন? রেডিয়াস। এটার জন্য আমাদের একটা প্রপার্টিজ দেখেন, বর্ডারের ভিতরে আমার একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজের নাম হচ্ছে কি বর্ডার রেডিয়াস। কই গেল? আমার একটা আচ্ছা এখানে না পাই, আমরা এখানে একটা দেখি, এখানে আমাদের একটা দেই আমরা বর্ডার রেডিয়াস, RADI বর্ডার রেডিয়াস। এখন দেখেন বর্ডার রেডিয়াস আমাকে সার্চ করে দেখাইছি বর্ডার রেডিয়াসের কিরকম কিরকম বিষয় আছে। আমাদের কি বলছে বর্ডার রেডিয়াস কি করে, ডিভ এলিমেন্টের ভিতরে আমার হচ্ছে গিয়ে এই যে বর্ডার রেডিয়াস হলে আমার এরকম সাইড এরকম কার্ভ, ঠিক আছে, সাইড এরকম কার্ভ হয়। এটা কি করতেছে দেখেন, এখানে আমাদের কি আছে চারটা ভ্যালু আছে, এখানে আমাদের চারটা ভ্যালু আছে। প্রথম ভ্যালু বলছে কি ফার্স্ট ভ্যালু অ্যাপ্লাইজ ফর টপ লেফট কর্নার। টপ লেফট কর্নার কোনটা? এই যে কর্নারটা, টপ লেফট কর্নার উপরে বাম দিকে। সেকেন্ড ভ্যালু অ্যাপ্লাইজ টু টপ রাইট কর্নার, অর্থাৎ ও করতেছে কি ও ঘুরতেছে হচ্ছে কি আপনার ওইভাবে ক্লকওয়াইজই ঘুরতেছে, টপ লেফট টপ রাইট। তারপর হচ্ছে আমাদের থার্ড ভ্যালু অ্যাপ্লাইজ টু বটম রাইট কর্নার। বটম রাইট কর্নার কোনটা? এই যে বটম রাইট কর্নার আমাদের ডান দিকে এই কর্নারটা। তারপরে ফোর্থ ভ্যালু হচ্ছে আমাদের বটম লেফট কর্নার। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার ভ্যালু আমরা যদি এইভাবে নেই যে আচ্ছা এটা হচ্ছে আমার 1, দেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার 2, দেন এটা হচ্ছে আমার 3 এই কর্নার, এটা হচ্ছে আমার 3, তারপরে এটা হচ্ছে আমার 4। অর্থাৎ আমরা যখন এখন বসাচ্ছি কালার দিয়ে, তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস দেওয়ার পরে আমার কি করতে হবে, আমাদের সিমিলার জিনিসটা হচ্ছে কি এইভাবে বসাতে হবে। প্রথমে আমরা বসাচ্ছি হচ্ছে গিয়ে লালটা, তারপরে বসাবো আমরা হচ্ছে গিয়ে খয়েরিটা, মনে করেন যে কর্নার, তারপরে বসাবো আমরা হচ্ছে গিয়ে গ্রিনটা, তারপরে বসাবো আমরা হচ্ছে সবগুলো আমাদের পিক্সেলের মাপ। ক্লিয়ার? চলেন একটু প্র্যাকটিস দেখে আসি বিষয়টা আসলে কাজ করে কিনা। বর্ডার রেডিয়াস, তো আমরা এই কর্নারটাকে, তো আমরা প্রথমটাকে কর্নারকে দিচ্ছি হচ্ছে কি 20 পিক্সেল, তারপরটাকে দিচ্ছি আমরা 30 পিক্সেল, তারপরটাকে দিচ্ছি আমরা আবার 20 পিক্সেল, তারপরে আমাদের লেফট কর্নার দিচ্ছি আমরা আবার 30 পিক্সেল। দেখি তো কাজ করে কিনা। কাজ করছে, দেখছেন কাজ করছে। আমি যদি আপনাদের বোঝার জন্য আরেকটু এভাবে করে দিই যে আমি 2 কর্নার 0 করে দিলাম, 2
কর্নার 0 করে দিলাম। দেখেন এই দুই কর্নার কি আছে আমার চৌকাই আছে, কর্নার আকার আছে এই দুই কর্নার, কিন্তু আমাদের বাকি এই দুই কর্নার কি আছে আমাদের 30 পিক্সেল বাকি। আমাদের 30 পিক্সেল রেডিয়াস নিয়ে আমার হচ্ছে কি কার্ভ হয়ে গিয়েছে। দেখতে আরেকটু স্ট্যান্ডার্ড মান আসছে না? আরেকটু দেখতে আরেকটু আমার ভালো লাগতেছে বিষয়টা, তাই তো? ইমরান ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা আমার মনে হয় কি কোডটাকে ছোট করে জাস্ট এই টেবিল যেভাবে দেখাচ্ছেন না এইভাবে করে দেখেন। অনেকগুলো কোড দেখেন সবাই কথা বলতেছে না, ভয় পাচ্ছে, মানে কোড বড় হয়ে গেছে তো। বুঝি নাই সুজন ভাই, সাজেশনটা আবার যদি আমি বলতেছি যে নতুন করে জাস্ট ওই যে কাজটা করতেছেন বর্ডারের, হ্যাঁ কোড অনেক বড় বড় হয়ে গেছে না, হ্যাঁ শর্ট করে দেখেন, আচ্ছা জাস্ট এটা কোডটা দিয়ে দেখেন, তাহলে সবাই বুঝতে সাইডের পারবে। ভিতরে দেখাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে সবার সুবিধা হবে। কারণ ওই যে দেখেন কি, হ্যাঁ আসলে আজকে কেউ কথা বলতেছে না, তো আমার মনে হচ্ছে যে আসলে হ্যাঁ মানে কোড দেখে আমি বুঝতে পারছি মানে কোড দেখে সবাই মোটামুটি ভয় পাচ্ছে যে এত বড় কোড কোথায় কি করব, কোথায় কি হচ্ছে মাথায় ধরতেছে না। থ্যাংক ইউ। নতুন নতুন ভাই অনেক সময় দরকার। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা 14 ফোল্ডার করে আমরা সেটা নিয়ে নিই। না এটা ভালো হয়েছে, বলতে হবে তো। আচ্ছা মানে সবার চুপচাপ দেখে বোঝা যাচ্ছে মনে হয় সবাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ সেটাই, মানে আমি এত স্লো গেছি তারপরও আপনারা হচ্ছে কি ভয় পেয়ে গেছেন, মানে বিষয়টা তাহলে আসলে মানে টেনশনের। ভাইয়া আমি ভয় পাই নাই, বাট আমি একটু বাইরে গেছিলাম, নাহলে কথা বলতাম ভাইয়া। সমস্যা নাই, বোঝা যাচ্ছে তো, বুঝতে পারছি। আমি ভাবছি যে কারিমেল ভাই মনে হয় ভয় পাচ্ছিল, কথা বলে না কেউ। ভয় পাইনি না ভাইয়া না, আমি বাইরে গেছিলাম তো, লোক আসছিল কিছু লোক, ওইগুলোর সঙ্গে কথা বলতে গেছিলাম বাইরে। এটা আপনাদের জন্যই বানানো, এর জন্য আমি এই পেজটা দিয়ে এইটা দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি, এটা আপনাদের জন্য করা। আমার কি করেছি, আমার প্রথমে আছে কি আমার পুরো এই যে একটা সেকশন আছে, আমি যদি ইনস্পেক্ট করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন। দেখেন এই একটা আমার সেকশন দেখছেন, এইটা আমার কি, এটা আমাদের একটা হেডার সেকশন, এটা আমাদের একটা হেডার সেকশন। এরপরে হেডার সেকশনের পরে হেডার সেকশনের ভিতরে আবার আমার আছে কি, হেডার সেকশনের ভিতরে এই যে দেখেন একটা আছে আমাদের লোগো সেকশন। হেডার সেকশনের ভিতরে আমার একটা আছে লোগো সেকশন, একটা আছে আমাদের হেডলাইন সেকশন বা টাইটেল সেকশন, এরকম ঠিক আছে। একটা আমাদের লোগো সেকশন বা একটা আমাদের টাইটেল সেকশন। দেন আছে আমাদের ব্যানার, একটা ব্যানার আছে, ব্যানার সেকশন। ব্যানার কই, এই যে আমার একটা ব্যানার আছে। নরমালি আমার ব্যানারগুলো বেশি বড় হয় না, ব্যানার ছোট হয়, এই যে একটা আমার ব্যানার সেকশন, আমরা একটা ব্যানার দিয়ে দিলাম। এরপরে ব্যানার পরে আছে আমার কি বডি, বডি কই আমার বডি। আমি এতগুলো কালার ইউজ করার অন্যতম আরেকটা কারণ হচ্ছে কি আপনাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়া, আর কিছু না। বডি, যে দেখেন বডি, বডির ভিতরে যখন আপনাদের প্রশ্ন ছিল যে এই তিনটা আপনার কিভাবে আসলো, এখানে একটা হিসাবের একটা ব্যাপার থাকে, যে হিসাব নিকাশ, কিছু একটা হিসাব নিকাশ কাজ বাঁচার একটা বিষয় থাকে। তো এই যে বিষয়গুলো আছে আমাদের এখানে অনেক কিছু শেখার আছে এখনো। দেখেন এখানে আমাদের একটা আছে কি সেম নামে তিনটা কলাম আছে, দেখছেন, মাল্টিপল ডিভ এখানে কি হোভার, বুঝি নাই ভাই হোভারটা যোগ করছেন নাকি এখানে? আচ্ছা আমি বুঝতে পারি না, আপনাকেও বুঝছেন, একটু বললে ভালো হতো, সাউন্ড সমস্যা হয়। বলছিলাম ভাই এখানে কি বডিতে কি হোভার যোগ করছেন আপনি? হোভার না 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 না, হোভার দিইনি। এটা হচ্ছে কি, এটা তো আমাদের ইনস্পেক্ট করলে তো এটা অটোমেটিক্যালি আসে, এটা ইনস্পেক্ট করলে আসে, হোভার দেইনি। আপনাদের হোভার শিখাইছি যে আমি হোভার দিব না ভাই শিখে নাই, আমি অতটাও খারাপ না যতটা মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলছি কি এখানে দেখেন, এরপর আমরা বডির ভিতর হচ্ছে কি আবার এই যে একটা ডিপ, এই ডিপের ভিতরে আবার আমরা ডিপ দিয়ে আমরা হচ্ছে কি ইমেজ যুক্ত করেছি। আসলে আমার ইমেজের জন্য আলাদা ডিপ নিতে হয়েছে, কারণ ইমেজের জন্য যদি আমরা আলাদা ডিপ না নিই, ঠিক আছে, ইমেজের জন্য আলাদা ডিপ না নিলে আমার ইমেজটা হচ্ছে কি পারফেক্টলি বসবে না আপনার এখানে, 100% করে
বসবে না, যেটা আমরা আগেও দেখে আসছি। ইমেজের জন্য আমাদের আলাদা ডিভ ব্যবহার করতে হয়। তারপর আমরা দেখেন একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, আলাদা প্যারাগ্রাফ। তারপরে আমরা সের ভিতরে দিয়েছি প্যারাগ্রাফ নিয়েছি, মানে একটা হেডিং, হেডিংয়ের পরে আমরা দিচ্ছি প্যারাগ্রাফ। ওকে, তারপরে আমাদের এই তিনটে নর্মালি চলে গেল। তারপর আমরা একটা ফুটার দিয়েছি, ঠিক আছে। তারপর আমাদের এর ভিতরে আমরা নিচে এসে আমরা একটা ফুটার দিয়েছি, এই যে একটা ফুটার। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন আপনারা? জি ভাই। এখন করা কি যাবে? জি ভাই, করা তো যাবে অবশ্যই। ভাইয়া যেটা করার আগ্রহে এতদিন ছিলাম সেটাই এখন বোরিং বোরিং মনে হচ্ছে। কেন? এই যে অনেক কোড, অনেক ধরনের সিস্টেম, মানে ওইখানে এইচটিএমএল যেভাবে শিখছি আগে খালি হাত খালি ওই আগেরটাতেই যায়। তাই না? আগের থেকে মানে বুঝি নেই কেন আপনার বোরিং লাগবে। এবার আমার আসতেছে, রিলোড দেন, দেখছেন ওই ইমেজ আসছে। পাইছেন? এবার আমি যদি থেকে পরের সেকশনটাকে দেখাই, যে না আমি উপরে ওইটা না, আমি নিচের এইটাকে, এতটুকু না, এতটুকু তুমি থাকো, তুমি উইড হাইট 100%। দেখেন কি হচ্ছে, উইড হাইটও 100% করে হচ্ছে কলামের ভিতরে বসে গেছে এতটুকু। অর্থাৎ এর ভিতরে ডট ইমেজকে সে তার উইড হাইট 100% করে চৌকা স্কোয়ার আকারে সে বসে গেছে। বুঝতে পারছেন? তো এখান থেকে আমি এই ইমেজটুক দিয়ে কি করছি, আমি এই ইমেজটুক দিয়ে ওকে হচ্ছে গিয়ে 100% পারফেক্টলি বসাই দিছি। অর্থাৎ ওর এখানে মিস হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। ওর এখানে ইমেজটা মিস হওয়ার কোনো উপরের হেডিংটা দেখি একটু, সম্ভাবনাই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার ফাইল তো নেওয়া হয়েছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি আমিও একটা ফাইল নিয়ে নিই। আমি যেহেতু ফাইল নেই, আমি একটা ফাইল নিয়ে নেই। কি ব্যাপার, ব্রেকের পর কেউ আসতেছে না কেন? 19 জন মাত্র, 18 জন মাত্র আমরা। সেটাই তো বুঝতেছি না। আরে সব গেল কই? আমার স্ক্রিন ব্লক এলিমেন্ট, অর্থাৎ আমার করে কি একটা ব্লক তৈরি করে। আবার বুঝেন না যে ফেসবুকে আপনারা যে ব্লক করেন, ব্লক মারেন, সেই ব্লকের কথা বলছি, সেই ব্লক না কিন্তু। ডিভ হচ্ছে আমার একটা ব্লক এলিমেন্ট। এই ব্লক এলিমেন্টের কাজ কি হচ্ছে কি একটা নির্দিষ্ট ব্লক বা একটা সেকশন অর্থাৎ একটা জায়গা তৈরি করে। তো আমরা সেই ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে আমরা ক্লাস ডিক্লেয়ার করে দিচ্ছি, ক্লাস ডিভ। এখন আমরা কি করব? আমরা বলছি যে আমরা এমন একটা কাজ করব, তো এই কাজটা করতে গেলে আমার কি লাগবে? আমার আগে বিষয়টাকে বুঝতে হবে যে আমার একটা ওয়েব পেজের লেআউট যেভাবে আসে, একটা লেআউট দাঁড়ায়, আমরা সেই লেআউটটা নিয়ে চিন্তা করতেছি। তো এই লেআউটটা কী হবে? এতদিন আমরা এই লেআউটটা তৈরি করেছি টেবিল দিয়ে, এখন আমরা এই লেআউটটা তৈরি করব ডিভ দিয়ে। ডিভ এবং সিএসএস থাকবে আমাদের, এক্সটার্নাল সিএসএস। ডিভ দিয়ে আমরা এই লেআউটটা তৈরি করব। এখন তাহলে প্রথমে আমরা যখন দেখি আমাদের আসলে কোথায় কয়টা ভাগে বিভক্ত করতে হবে। এই যে পুরো সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, পুরো এই সেকশনটাকে আমার এই অংশটা আছে আমাদের একটা ডিভ। এই পুরো যে ইয়েলো কালারটা আছে এটা হচ্ছে আমাদের একটা ডিভ। তো এইভাবে আমরা এটাকে একটা সাজাই, যে একটা ডিভ নেই, ওকে আমরা এই ডিভটার নাম দেই যে মনে করেন হেডার একটা ডিভ নিলাম, একটা ক্লাস নিলাম আমরা। ভাই, হ্যাঁ ভাই, যেগুলা আমরা আমাদের ট্যাগ আছে ওগুলা কি ক্লাসের নাম হিসেবে নেওয়া যাবে? ওগুলো আসলে না নেওয়াটাই ভালো, কারণ হচ্ছে গিয়ে তাহলে ক্লাসের নামের সাথে আপনার ট্যাগের নামে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন ডিজাইন করার সময়। আচ্ছা, তো এখানে আসছে কি আমরা হচ্ছে কি হেডার, আমরা এটাকে হেডার তো ভাই ট্যাগের নাম আছে, হেডার আর ফুটার না। হেডার ফুটার ট্যাগের নাম কই? হেড আর হেড আছে, ফুটার ট্যাগ নেই। আমরা এটাকে সিএসএস এ কল করি,
সিএসএস এ কল করে আগে আমরা একটা জিনিস বলে নিই যে তুমি হচ্ছে গিয়ে যে হেডার আছো, তোমার জন্য আমরা কিছু ডিজাইন নিয়ে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো, ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো। এবং আমরা একদম শুরুতে ওকে বলে দিচ্ছি কি যে তুমি যে বডি আছো, বডির ভিতরে তোমরা যতগুলো ডিভ আছো, কালকে আমরা একটা বলছিলাম না যে বক্স সাইজিং বর্ডার বক্স বলছিলাম, মনে আছে? জি ভাইয়া। বক্স সাইজিং বর্ডার বক্সের কাজ কি ছিল? যে এই যে ডিভ ভাইয়া, যারা থাকবে সব ডিভরা কি হবে, একটা বক্স আকারে থাকবে, বক্সের মতো হবে। হ্যাঁ, ডিভরা সব একটা বক্স আকারে থাকবে। তো আমরা সেটা বলে দিচ্ছি আবার, স্টার দিয়ে আমরা বলে দিচ্ছি বক্স এসআইজেড বক্স সাইজিং বর্ডার বক্স। ওদেরকে আমরা বলে দিলাম যে আমরা, তুমি পরে যাতে ঝামেলা করতে না পারো এর জন্য আমরা আগেই কি করলাম, ওকে বলে দিলাম যে তুমি হচ্ছ বক্স সাইজিং হচ্ছে কি তুমি বর্ডার বক্স। আমরা এই কাজগুলো একটু জানি, এর জন্য এইটুকু আমরা আবার বলে দিলাম, তাই তো? আচ্ছা, এবারে আসি আমরা এই ডিপটা আমার আসলে পেলো কিনা জায়গা, আমরা বা আমার সিএসএসটা পেলো কিনা একটু চেক করে আসি। আমরা এর জন্য ওকে একটা উইড দেই। উইড কত দেব আমরা? 960 পিক্সেল একটা উইড দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, একটা হাইট দিই ওকে আমরা 200 পিক্সেল একটা হাইট দিলাম, আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? আমার আসলে কালার সিলেকশন খুবই খারাপ। এখানে ইয়েলো ছিল, ইয়েলোই দেই, একবারে কপি পেস্ট। একবারে কপি পেস্ট না? বলতে পারেন খারাপ না আইডিয়াটা, এটা কিন্তু অন্যায় হয়ে যাবে অন্য কালার দিলে, ওটা দেখে আমরা কপি করব। তাহলে চলেন ওর হচ্ছে কি আমরা একেবারে পিক্সিকে ডেকে ওর কাছ থেকে কালারটা জেনে নিই। পিক্সিকে বলি যে পিক্সি তুমি এখানে বের করে দাও এটা কি কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দিয়ে আমরা হ্যাশ দিয়ে দিলাম। দেখি তো কাজ করছে কিনা, চলেন তো রান করলে লিজাবু ট্রিট দেবে। এ কাজ করছে। এখন মাঝে কিভাবে নিয়ে আসবো? আমরা ওকে বলছি মাঝে আনার জন্য যে দেখো তুমি মার্জিন নাও, তুমি মার্জিন নাও। কিরকম মার্জিন নিবা? তুমি মার্জিন নেবা উপর নিচে হচ্ছে গিয়ে 0 পিক্সেল, উপর নিচে নিবা 0 পিক্সেল, আর ডানে বামে তোমার মার্জিন নাও অটো। উপর নিচে তুমি 0 পিক্সেল, প্রথমটা কি আমার উপর নিচ, টপ অ্যান্ড বটম। উপর নিচে তুমি মার্জিন নাও 0 পিক্সেল, আর নিচে তুমি ডানে বামে মার্জিন নাও অটো, অর্থাৎ তোমার যতটুকু জায়গা আছে তোমার ইচ্ছে মতন তুমি একটা অটোমেটিক একটা জায়গা নিয়ে যাও, তাই না? এটা আমরা বলে দিচ্ছি, দেখেন চলে আসছে। অর্থাৎ এটা না করে যদি আমরা মার্জিন দিতাম, যে বলতে পারতেন যে ভাই আমরা এখানে এটা না দিই, আমরা এখানে 50 পিক্সেল যদি দিই মার্জিন, যে আমরা এখানে এইভাবে যদি মার্জিনটা করি যে মার্জিন টপ। ভাইয়া অটো দিলে কি দুই পাশে সমান সমান ভাবে নেয়? হ্যাঁ বলতে দেখেন মার্জিন টপ 0 কি করলাম, মার্জিন টপ 0 দিলাম। এবার আমি দিই মার্জিন লেফট, মার্জিন লেফট, মার্জিন লেফট দিয়ে দিলাম আমি 50 পিক্সেল। কি হইছে? একটুখানি সরছে। এখন এইভাবে করে আমার সরাইতে সরাইতে যাওয়া কি পসিবল, বা এরকম কি আমার জিনিসটা আসলে সম্ভব কিনা? যে দেখেন আমি এখানে মার্জিনটাকে এইভাবে করে আমি নিয়ে আসলাম। এখন আপনি কি শিওর যে এটা আমার সেন্টারে আছে? না ভাইয়া, আমি তো শিওর না যে আমি এখানে 200 দিলাম, আমি তো শিওর না। তাহলে আপনি এখন স্কেল নিয়ে মাইপা মাইপা বসে কি আমি শিওর করব আমার ডিসপ্লে সাইজ যদি বড় হয়, পিক্সেল বড় হয়? এর জন্য আমরা কি করলাম, এর জন্য আমরা ওকে বলে দিলাম যে দেখো
তুমি এই যে মার্জিনটা আছে এই মার্জিনটা তুমি অটোমেটিক নিও না, তোমার 50-50 নিতে হবে না, বুঝি না, তুমি অটোমেটিক একটা মার্জিন নাও, অটোমেটিক একটা মার্জিন নাও। এই অটো কিন্তু হচ্ছে কি ওই যে ব্যাটারিতে চলে সেই অটো না, দেখছেন? এখন কি করছে ও লেফটে ওর ইচ্ছা মতন ওর জায়গা যতটুকু ছিল অটোমেটিক নিয়ে নিছে, তাই না? যা ছিল ও হচ্ছে কি সব মার্জিন হচ্ছে কি বামে একেবারে মার্জিন ছেড়ে ডানে চলে আসছে, যা বলছে তো আমার অটোমেটিক, আমি সব ছেড়ে দিয়ে আমি চলে আসলাম। এখন ওরা বলতেছে না তুমি এটাও করতে পারবা না, তুমি এটাও করতে পারবা না, তুমি কি করবা, তুমি হচ্ছে কি রাইটেও জায়গা রাখবা, তুমি মার্জিন রাইট, তুমি ডান দিকেও হচ্ছে কি অটোমেটিক এরকম মার্জিন রাখবা। এবার দেখেন, এবার ওর অটোমেটিক, দেখছেন? মানে আমি জুম ইন করি জুম আউট করি ওর অটোমেটিক মার্জিন নিয়ে নিচ্ছে। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এতখানি ক্লিয়ার। এতটুকু কাজ করে ফেলেন। ওই আমি এইখানে আছে সান্ডি ভাইয়ের কিছু ধারণা আছে কাজের, এর জন্য সান্ডি ভাইকে আমি গুনতে চাচ্ছি না, যার একেবারে কাজের ধারণাই নাই আমি তাকে বলতে চাচ্ছি। এমন যে আছেন একটু আমাকে সাউন্ড দিতে হবে, একটু আওয়াজ দিতে হবে যে আমি পারি না ভাই, আমাকে একটু সময় দিতে হবে। ভাই কোডটা এটা হচ্ছে HTML কোড, কিচ্ছু নাই, এটা HTML কোড, ওর ভিতরে কিচ্ছু নাই। এটা হচ্ছে স্টাইল কোড, ওর ভিতরে কিছু আছে। এতটুকু ক্লিয়ার আপনাদের কাছে? লিজা আপু এতটুকু করছেন? লিজা আপনি কি এতটুকু করছেন? না, এখানে আমি যদি মার্জিন ডিরেক্ট 0 অটো করে দিই, টপ লেফট রাইট না দিয়ে। না সেটা তো দিলাম, এখন এটা আপনাদের দিচ্ছি হচ্ছে বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে। এতটুকু হয়েছে? এবার চলেন আমরা কি করতেছি, আমরা ডিপ নেস্টিং করতেছি, তাই না? আমরা এখানে ট্যাগ নেস্টিং করছি, অর্থাৎ ট্যাগের ভিতরে ট্যাগ বসাই দিচ্ছি। তো এই যে ট্যাগের ভিতরে ট্যাগ, এর জন্য কি লাগবে, আমার ডিভের ভিতরে আমরা ডিভ নিচ্ছি। তো এটা ছিল আমাদের হেডার, হেডার ভিতরে আমরা কি বসাচ্ছিলাম, আমার এই যে একটা হেডার ছিল এতটুকু, এই হেডারের ভিতরে আমরা আবার কি করলাম, আমরা হচ্ছে কি আবার একটা ট্যাগ নিলাম, একটা ডিভ নিলাম, স্কোয়ার ডিভ, যেটা হচ্ছে আমাদের লোগোর জন্য থাকবে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের লোগোর জন্য থাকবে। আর আমরা আরেকটা নিব হচ্ছে কি ডিভ, যেটা হচ্ছে আমাদের সাইট আইডেন্টিটি প্রকাশ করবে বা সাইটের হেডিং প্রকাশ করবে। এর জন্য এরকম আমরা একটা ডিভ নিব, ঠিক আছে? ওকে, আমার কি বলছে যে এরকম, এর জন্য আমার কি লাগবে, আমার এটার ভিতরে দুইটা ডিভ লাগায়। বোঝা গেছে? চলেন তাহলে আমরা এর ভিতরে দুইটা ডিভ নিয়ে নিই HTML এর ভিতরে। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? জি ভাই বুঝতে পারছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া বলেন। না ভাইয়া বললাম বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওর ভিতরে দুইটা ডিভ নিয়ে নিই, আরো দুইটা ডিভ নিচ্ছি আমরা। একটা হচ্ছে আমার ডিভ ক্লাস, এভাবে করে আমরা আসলে আগে দুইটা ডিভ কপি করে নিই, ক্লাস div, এটাকে আমরা ডাবল করে নিলাম। এখন দেখেন এইটাকে আমরা দিলাম যে লোগো ইমেজ ক্লাস লোগো ডিভ ক্লাস হেডিং ওকে। তাহলে এটা কি হচ্ছে কি আমাদের এটাকে আমরা যদি কমেন্ট করে রাখি যে
এই সেকশনটা আমার কি, এই সেকশনটা হচ্ছে আমার হেডার সেকশন। হেডার সেকশন স্টার্ট, এখানটার পরে হচ্ছে আমার হেডার সেকশন এন্ড, তাই না? আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা আমাদের কিসের জন্য এই ডিপটা? এটা হচ্ছে আমাদের লোগোর জন্য, এটা হচ্ছে আমাদের হেডিং এর জন্য। তো আমরা এটুকু কমেন্ট করে দিতে পারি। ওকে, কমেন্ট করে দিলে কি আমাদের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। লোগো সেকশন, লোগো সেকশন ডিভ, হেডিং সেকশন ডিভ। ওকে, আচ্ছা আমরা এখন বুঝতে পারবো যে আমার কোনটা কোথায় কি আসছে। আমরা এই বিষয়টা এখন বুঝতে পারি। আচ্ছা দেখছেন, এখানে একটা জিনিস দেখেন যে আমার আসলে কোন লোগোটা, আমার ডিপটা ঠিকভাবে কাজ করছে কিনা দেখা যায়। এটা ক্লিক করলে এই যে আমার দেখাই দিচ্ছে যে কোনটা শুরু কোথায়, শুরু শেষ খুঁজে বের করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে আমাদের। আসছে কজন? এখন 23 জন আসছে। কেয়াস, সালসাবিল, সুজন ভাই কি আছে না চলে গেছে? সুজন ভাই, আসে আর যায়। করিমুল ভাই আসছে, শরীফুল ইসলাম, ঐশী আসছেন, মিঠুন রয় আসছে, শফিক আসছে, খালেকুজ্জামান, অনেকেই নাই। আচ্ছা ভাইয়া, ওই যে HTML ফাইলটা কি দেওয়া যাবে মেসেজে? মানে একটু আগে কারেন্টটা আসলো তো আমি কেবল জয়েন আচ্ছা অবশ্যই দেওয়া যাবে, দিয়ে দিচ্ছি। এই যে চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। আচ্ছা, তো আমরা কি বলতেছি এখন? এই যে ডিপ নিলাম আমরা, তো এখন আমার দুইটা ডিপ সেইভাবে আসছে কিনা, তো আমরা সেই জিনিসটা দেখার জন্য আমরা ডিপ দুইটাকে একটু রং টং করি, তাই না? আমরা ডিপ দুইটাকে একটু রং দেই। প্রথমে আমরা লোগোটাকে একটু আসলে ডিজাইন দেই, লোগোটাকে নিয়ে যাই, লোগো, লোগো আমরা বলে দিই যে দেখো তোমার উইড হচ্ছে গিয়ে তুমি বেশি না, তুমি হচ্ছে গিয়ে 200 পিক্সেল উইড নাও, তোমার বেশি লাগবে না, কারণ একটা লোগোর জন্য আমাদের এর বেশি দরকার নাই। আর তুমি হাইট নাও, তুমি হাইটও নাও 200 পিক্সেল, তুমি একটু স্কোয়ার আকারে থাকো। আর তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নাও, যে বুঝি আমরা যে তুমি ঠিকভাবে আসছো কিনা। ব্যাকগ্রাউন্ড কালার দেই তোমাকে হচ্ছে গিয়ে আমি হোয়াইট, দেখি তো আসছে কিনা। আচ্ছা বুঝতে পারতেছি, আমরা হোয়াইট দিয়ে আমরা রেড দিই। আচ্ছা আসছে না, এটা আমার আসছে। অথবা আমরা হচ্ছে কি এটা ছাড়াও বুঝতে পারি যে আমার আসছে কিনা, যে আমরা বর্ডার 2 পিক্সেল রেড, আমরা এভাবে বুঝতে পারি যে আমার আসছে কিনা। আসছে, তাই না? এই যতটুকু আসছে এতটুকু হবে আমাদের লোগো, এতটুকু আসছে আমার। মানে সিএসএস টা একটু চ্যাট বক্সে দিয়ে দিন। স্পেল আচ্ছা, জি ভাই, কোডটা একটু দেখলে ভালো হতো। style.css আচ্ছা এই যে একটু বাকি আছে লোগোর। হ্যাঁ এই যে দেখেন আমি দিয়ে দিছি, চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। ঐশী আপনি কি বুঝতেছেন? ঐশী, ইশতিয়াক এআরকে ভাই আপনি বুঝছেন? তাহলে আমাদের লোগোর এটা চলে আসলো। এবার হচ্ছে কি আমরা ইমেজ নিয়ে আসি, আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমাদের এখানে কোনো ইমেজ, আচ্ছা ইমেজ পরেও এনে বসাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আমরা ইমেজটা পরে বসাচ্ছি, মেনশন নট।
আচ্ছা নেক্সট আমরা দেখি তাহলে ইমেজটা আমরা বসাবো পরে। হেডারটাকে দেখি। এতটুকু কাজ সবার হলে বলবেন। হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। যে ইমেজের যে ও না এইটা বুঝতে ভুল হয়েছিল। ইমেজের কোনটা ভাই বুঝিনি আমি। না আমার বুঝতে ভুল হয়েছিল। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এবার চলুন আমরা একটু হেডারের ফাইলটাকে নিয়ে আসি। হেডারকেও একটা আমরা বর্ডার। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এই হাইটগুলো কিভাবে মেজার করেন? বুঝি নাই আপু। বললাম যে হচ্ছে উইথ হাইটগুলো আমরা কিভাবে মেজার করতে পারি, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে মিলে না এগুলা। আচ্ছা যখন আপনি দেখবেন যে আপনি এটা মিলতেছে না উইথ হাইটটা, তাই না? যে আমি দেখেন টোটাল হেডার নিলাম কত, আমার টোটাল হেডারের উইথ হচ্ছে গিয়া 960 পিক্সেল। জি ভাইয়া। আচ্ছা তো টোটাল নিছি আমি 960। এখন আমার একটা লোগো একটা ইমেজ বসার জন্য আমাদের কতটুকু দরকার? ইমেজ নরমালি আমাদের লোগো একটু হচ্ছে গিয়ে আপনার স্কোয়ার টাইপই হয় বেশি, বা আমি এতটুকু জায়গাকে নির্ধারণ করে দিলাম যে তুমি যত বড়ই হও না কেন তুমি এতটুকুর ভিতরে বসবা, কারণ আমার লোগো তো কখনো একেবারে পুরো সাইড জুড়ে বসে না, থাকে না আমাদের লোগো একটা সাইড থেকে। তো এই অনুযায়ী আমরা আসলে জিনিসটাকে মাপ করি। আর আমরা তখন পিএইচডি ডিজাইন করব, যেমন আমি যদি আপনাকে এই সাইডটা দিই আপনি এই সাইডটা থেকে আপনি বের করে নিতে পারবেন না যে আমার লোগো কতটুকু আছে? জি ভাইয়া। কিভাবে বের করবেন? হ্যাঁ ইনস্পেক্ট করে, রাইট। এই জিনিসটি আপনি যখন ইনস্পেক্ট করবেন তখন আপনি এই জিনিসটা এইভাবে করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ইশতিয়াক আর কে ভাই আপনি কি বুঝতেছেন? জি ভাই। ভাইয়া তারপর হচ্ছে ওই যে ডিপগুলো নিয়ে যে ওটাই হচ্ছে যে একটু মেজার করা একটু মানে শিখাই দিন তাহলে ভালো হবে। মানে 3-4টা যখন ডিপ হবে তখন এই যে দেখেন এইটা হচ্ছে আমার মাস্টার ডিপ হেডারের, এইটা হচ্ছে আমার মাদার ডিপ এইটা। ওকে জি ভাইয়া। এখন মাদার ডিপের ভিতর আমার এই হচ্ছে এক চাইল্ড, এই হচ্ছে এক চাইল্ড, এই হচ্ছে বড় ছেলে, মনে করেন এই বড় ছেলে ছোট ছেলে, দুই ছেলে। এই ছেলের নাম হচ্ছে কি আপনার কি আছে ওরা এই দ্বীপের ভিতরে আছে কিভাবে বুঝলাম দেখেন, এর জন্য কিন্তু ট্যাব দিয়ে সরিয়ে সরিয়ে লেখা আমার, যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, এবার নিয়ে প্রথম দ্বীপটা হচ্ছে আমি এই যে লোগো, এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার কাজ করে শুরু করে কোথা থেকে। আমার কাজ শুরু হয় যে আমার কাজটা যখন শুরু হয়, আমার কাজটা শুরু হয় হচ্ছে গিয়ে প্রথমে শুরু হয় আমাদের উপর থেকে আসে। ঠিক আছে, আমাদের এক আসে হচ্ছে কি উপর থেকে, আর আমার শুরু হয় হচ্ছে গিয়ে লেফট সাইড থেকে, লেফট থেকে। তো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে আমার ফাইলগুলোকে অ্যালাইন করতে হবে, অর্থাৎ সাজানোর সময় আমার সাজাতে হবে। এখন আপনি যদি ডানে ভাবে মানে যেটা আমার বামে আছে সেটা ডানে আছে সেটা যদি আপনি আগে দেন, অর্থাৎ হেডার যদি আগে নিয়ে আসেন, লোগো যদি পরে দেন, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা ফেস করতে হবে ডেফিনেটলি, তাই না? সেক্ষেত্রে সমস্যা। কিন্তু আপনি যখন হচ্ছে এই কাজটা করবেন না, আপনি ঠিকভাবে সাজিয়ে নেবেন, তখন আর আপনার এই প্রবলেমটা হবে না। আমি কি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ওকে আচ্ছা, আর বাকিরা সবাই একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। আমার থেকে হাতে কোনো সবার নাম এখনো মুখস্থ হয় নাই, এর জন্য সবার নাম ধরে ডাকতে পারি না। সবাই কি ঘুমায় গেছে নাকি ভাইয়া? আমার সেটা মনে হচ্ছে যে সবাই ঘুমিয়ে গেছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন ভাইয়া। যাইতে পারে আমরা ডকুমেন্ট ফাইলটা যে ফোল্ডারে করব সেখানে কি আমাদের হচ্ছে স্টাইল সিএসএস ফোল্ডারটা করতে হবে, নালে কি কিভাবে আমরা লিংক করে দিতে পারবো? হ্যাঁ, আপনার সেখানে ফোল্ডারটা ফাইলটা করাই ভালো, নইলে আপনার তো হচ্ছে কি অন্যভাবে লিংক করে আনতে হবে। শুধু শুধু আপনার আসলে এত ঝামেলা, কারণ আপনি যখন সার্ভারে রাখবেন এই সার্ভারে কি তখন সেটা উল্লেখ করে দিতে হবে? হ্যাঁ, সেটা তো আপনার উল্লেখ করে দিতে হবে। আর আপনি যখন হচ্ছে কি সার্ভারে রাখবেন, সার্ভারে সব ফাইল থাকে কিন্তু আপনার পাবলিক এইচটিএমএল নামের একটা ফোল্ডারে, পাবলিক এইচটিএমএল নামের একটা ফোল্ডারে থাকে। তো সেই যে একটা ফোল্ডার থাকে, সেই একটা ফোল্ডারের ভিতরে এখন আপনি তো অন্য জায়গা থেকে তো এনে দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এক জায়গায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। এখন আমরা হেডারের এই সেকশনটাকে দেখি। আমরা হেডারের এই সেকশনটাকে যদি দেখতে চাই, তাহলে আমরা এটা কি করব, হেডারের জন্য আমরা আবার হচ্ছে গিয়ে এই যে হেডিংটাকে আমরা নিয়ে আসি। হেডিং চলে আসছে। ওকে, আমরা হচ্ছে গিয়ে আমরা একটা উইড হেড একটা দিই, একটা ডিজাইন দিই। ওকে ভাই আপনি কি আপনার লোক পিকগুলো দিয়ে দিয়েছেন?
হ্যাঁ এগুলা হচ্ছে গিয়ে ডে 14 এর দেখেন আপনার হচ্ছে ডে 13 এর ফাইল নামে একটা ফোল্ডার আছে, সের ভিতরে দিয়ে দিয়েছি আমি। ডে 13 এর ভিতরে ফাইল নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে ইমেজগুলো দেওয়া আছে। একটা একটা ডাউনলোড করেন তাহলে তাড়াতাড়ি হবে, নইলে দুইটা একসাথে দিলে জিপ হয়ে টাইম নেবে বেশি। আচ্ছা উইড ওকে, দেখেন এখন একটা হিসাবের বিষয় আছে। আমরা কি করব, পাশাপাশি তো বসাচ্ছি, পাশাপাশি বসাচ্ছি না। এইটা আমার মোট জায়গা কত আছে, 960। এখন আমি লোগোকে দিছি কত, 200। লোগোকে দিলাম আমি 200। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা লোগোকে দিছি 200, তাহলে আমার 960 থেকে 200 গেলে কত থাকতেছে, 760। তাহলে ওর উইড হবে কত, সেটা 760 পিক্সেল। হাইট কি আমি এর থেকে বাড়াতে পারবো? জি না ভাইয়া, পারবো না। তাহলে হাইট আমার একই, হাইট 200 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল, সলিড ব্লু। দেখি তো আসছে কিনা। নিচে চলে আসছে। কেন নিচে চলে আসছে? কারণ আমি তো ওকে বলে দিই নেই, ও তো উপরে এসে ও তো জায়গা দখল করে একটা বলতে পারেন যে ফ্রগমেন্টের মতন একটা কাজ করছে। ফ্রগমেন্ট বোঝেন? ফ্রগমেন্ট কি জিনিস? না ভাইয়া। ফ্রগমেন্ট হচ্ছে আমরা মাঝে মাঝে হার্ড ডিস্কে ডিফ্রগমেন্ট করি, তাই না? কম্পিউটার অপটিমাইজ করার সময় হার্ড ডিস্কে আমরা ডিফ্রগমেন্ট করি। ফ্রগমেন্ট মানে হচ্ছে, হ্যাঁ বুঝি নাই ভাইয়া কি বললেন এটা বুঝলাম না। ফ্রগমেন্ট 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 বিষয়টা হচ্ছে এরকম কিছুটা যে আপনি মনে করেন বাসে যখন উঠলেন, বাসে ওঠার পর আমরা এক কাজ করি না, আমরা বাসে দেখা যাচ্ছে যে নিচে বসছি এক সিটে, কিন্তু পাশের সিটেও আমরা ব্যাগটা এমনভাবে রাখছি আর একজন মনে করে যে আমার জায়গা নাই, এরকম মনে করে না? তো ওই সময় কি করা হয়, যখন এসে আপনারা মনে করেন যে সুপারভাইজার এসে বলে ভাই একটু সরাই বসেন, তখন আমরা যখন ব্যাগটা সরাই দিচ্ছি, আমরা মনে করেন যে ডানে বা বামে চেপে যাচ্ছি, তখন আরেকটা সিট আমার ফাঁকা হয়, তখন আরেকজন আমার বসতে পারে, তাই না? আচ্ছা তাহলে এখানেও বিষয়টা আমার এমন যে এইখানে আমি তো উপরের যে লোগো আছে, লোগোকে তো আমি বলি না যে তুমি একটু সরে বসো, বলছি? লোগোকে আমি কিন্তু সরতে বলি নাই, যে লোগো কিন্তু আমি বলি নাই একবারে যে তুমি সরে বসো। এর জন্য ও করছে কি, যদি ওর জায়গা হচ্ছে গিয়ে দেখেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাই হেডিংটা কি আমরা ওই যে ওই 790 ওইটাকে হচ্ছে কি আমরা ভাগ করে এখানে করছি? হ্যাঁ 760, কারণ আমার যখন 960 থেকে 200 চলে গেছে আমার 760 থাকতেছে, মানে বাকিটা ওরে দিছি। জি ভাইয়া। আচ্ছা এই যে দেখেন, এই হচ্ছে আমার হেডার, তাই না? এই হচ্ছে আমার ডিপ হেডার। হেডার ভিতরে এই যে দেখেন আমার লোগো কতটুকু জায়গা নিয়েছে, লোগো কিন্তু সে 200/200ই আছে, লোগো কিন্তু আমার একটুও বাড়ে নাই, বাড়ছে? একটুও বাড়ে নাই, সে 200/200ই আছে। কিন্তু হেডারও আমার কি আছে, 760/200ই আছে, কিন্তু সে বসে নাই। এখন কি করতে হবে, আমি এখন যখন ওকে বলে দিব যে তুমি লোগো একটু সরে বসো বাবা, তুমি একটু ফ্লট করো, তুমি একটু ভাসো, কোথায় ভাসবা, বামে ভাসো, তুমি একটু বামে ভাসো, তখন দেখেন ওরা কি করছে, তখন আমার ডানে চলে আসছে, কিন্তু তারপর আমার হেডিং কই, ও বামে ভাসছে কিন্তু একজন আরেকজনের উপরে উঠে আসছে না? জি, একজন আরেকজনের উপরে উঠে আসছে, কারণ কি, আমার তো বয়স হচ্ছে ভাসতে। এখন পানিতে তখন আমরা ভাসি, আমরা হাঁটার সময় একজন আরেকজনের গায়ের উপর উঠতে পারবো না, কিন্তু পানিতে যখন ভাসি তখন আমরা একজন আরেকজনের গায়ের উপর উঠতে পারি, একটাকে ডুবাই দিয়ে আরেকটা পারি। তো এই যে ওরাও কি করছে দেখেন, ওরাও কিন্তু সেই ডুবে গেছে, এই যে দেখছেন ও কিন্তু লেফটে আছে। এখন ওদের ভিতরে এই একটা ভুল বোঝাবুঝি আছে না? জি ভাই, একটা ভুল বোঝাবুঝি আছে। এখন আমি এখানে একটা দিয়ে দেখি তো ভুল বোঝাবুঝি সরানোর পদ্ধতি আছে, তারপর আমরা অন্য একটা পদ্ধতি একটু অ্যাপ্লাই করে দেখি যে এই পদ্ধতিটা কাজ করে কিনা। ও ফ্লট লেফট, দুইজনকে আমরা ফ্লট লেফট দিলাম,
দেখি তো, এবারও সরছে, এবারও সরছে। এবার দেখছেন, এবার কিন্তু লেফট দিলে রাইট দিলে তো সমস্যা নাই মনে হয়, যেহেতু আমরা ভাগ করে ডিভাইডেড বাই ভাগ করে দিছি, তাই না? হ্যাঁ, রাইট দিলেও হয়তো, কিন্তু রাইট দিলে আমার দেখা গেছে হয়তো বা লেখাটা আপনার বামে চলে আসতে পারতো। ও আচ্ছা আচ্ছা, আমি অবশ্য রাইটে দিছি। আমিও রাইটেই দিছি। লেফট দিয়ে আবার আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, প্যাডিং আমি যদি এখানে দিই, মনে করেন যে লোগোটাতে আছে 200 পিক্সেল, আমি যদি হেডিং এ 200 পিক্সেল প্যাডিং লেফটে দিয়ে দিই তাহলে কি হবে না? না, 200 পিক্সেল প্যাডিং যদি আপনি লেফটে দিয়ে দেন তাহলে হতে পারে, কিন্তু আপনার সব ক্ষেত্রে দেখা যায় আপনি যখন হচ্ছে রেসপন্সিভ করে তখন আপনার দেখা যাচ্ছে সাইড ভেঙে যাবে, কারণ আপনি যখন ওইটা ফিক্স করে দিচ্ছেন তখন আপনার ওই জিনিসটা ভেঙে যাবে। ঠিক আছে, আরেকটা কি বুদ্ধি আছে তাহলে বললেন? বুঝছি, আরেকটা বিষয় আছে, আরেকটা কাজ আছে ওর, দেখি একটু এই কাজটা ওরা করে কিনা। জানতাম যে এরকম একটা করে, যে ক্লিয়ার বোথ একটা ওর অপশন আছে, অপশনটার নাম হচ্ছে কি ক্লিয়ার বোথ। তো আমি এর জন্য হচ্ছে কি ওর প্যাডিংটা একটু সরাই দিয়ে দেখি যে ওর কেউ যেন ওর এই ফ্লোরটাকে আমরা একটু অফ করে দেখি যে এইখানে কাজ করে কিনা। ক্লিয়ার বোথ আগে কেউ কাজ করছেন ক্লিয়ার বোথে? না ভাই। ক্লিয়ার বোথ আমরা কি এই যে মাস্টার ডিপের পায়ের কাছে আমরা একটা আলাদা একটা ডিপ নিয়ে আমরা লিখে দিলাম। ভাই হেডিং বানানটা কি DING হবে না? না, এটা তো আমার নাম একদম, যে আমার মাস্টার ডিপ, আমার যে মাস্টার ডিপ আছে, মাস্টার ডিপের পায়ের কাছে একটা ডিপ নিয়ে আমরা একটা ক্লাস নিয়ে বলে দিচ্ছি ডিপ ক্লাস, আমরা একটা ক্লাস দিচ্ছি। এই CLR কে আমরা বলে দিচ্ছি যে তোমার সবার ভিতরে এই সমস্যাটা সমাধান করে তোমরা ক্লিয়ার বোথ হয়ে যাও। দিয়ে আমরা ক্লিয়ার বোথ, অর্থাৎ তোমাদের ভিতরে এই ধরনের কোনো কনফিউশন তোমরা রেখো না, তোমরা যে যার জায়গায় চলে যাও। ফ্লট এই যে মানে এটা করলে এই যে আমাদের হাইট ওয়েটের যে সমস্যাটা ওদের, এই জিনিসটা আর থাকবে না। আচ্ছা, আগে ক্লিয়ার বোর্ডটা কই দিছেন ভাইয়া? ওই যে কথায় ক্লাস করছেন না? হ্যাঁ, এটা হচ্ছে কি এই যে আপনার মাস্টার ডিপ যেটা আছে না, জি জি, এই যে মাস্টার ডিপের ভিতরে আমার ফ্লটের যেখানে আসে, এটা ডিপ হতে পারে, এটা ট্যাগ হতে পারে, এর ভিতরে আমরা একটা ক্লাস নিলাম ক্লিয়ার। ঠিক আছে, একটা ক্লাস নিলাম ক্লিয়ার। মাস্টার ডিপের যে কোনো জায়গায় নিলে না, মাস্টার ডিপের পায়ের কাছে দিতে হবে সবার শেষে। মাস্টার ডিপের হ্যাঁ মায়ের পায়ের কাছে দিতে হবে। মায়ের পায়ের কাছে দিয়ে বললাম যে মা পায়ে ধরি তোমার, তুমি সবারই ভুল বুঝাবুঝি শেষ করে সবাইকে সমানভাবে বসতে বলো। ঠিক আছে, ওকে। এটা যখন আমরা বললাম তখন এইখানে আমাদের আসলো, অনেক সময় এটা হয় কি ওদের ভিতরে একটা ভুল বুঝাবুঝি থাকে, হাইটে তারা থাকে না, একজন আরেকজনের গায়ের উপরে উঠে আসে। তখন এটা বলছি যে দেখো লেফট যে এই বিষয়টা, এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার করো যে এইটা হচ্ছে সবাই একটার পরে একটা আসো। ভাই ওইটা বাদে তো আমার হইছে ভাইয়া ক্লিয়ার, ওইটা এইটা বাদে আপনার বাদে হয়, কিন্তু সব সময় আপনার হয় না, সেটা বলছি। আমারও তো একটু আগে হচ্ছিল, এটাই বলতেছি ভাই। হ্যাঁ, মানে যেমন বক্স সাইজিং ছাড়াও আমার অনেক সময় বক্স কাজ করে, বা দিলেও অনেক সময় কাজ করে না, বুঝতে পারছেন? এরকমটা আসছে বিষয়। তাহলে আমার এতটুকু চলে আসছে, এই লেয়ারটুকু আমার দাঁড়িয়ে গেছে। এই লেয়ারটুকে কারো সমস্যা আছে? ইশতিয়াক ভাই আমার করতে পারছেন? আচ্ছা, কি ব্যাপার আজকে সবাই কম কথা বলতেছে, কেউ বেশি কথা বলতেছে না, পুরা তো নাই, খুঁজেই পাওয়া যায় না। কি হইলো আসলে? সবাই কি ঘুমে ধরছে? আসলে কিছুই বুঝি নাই। গুড মর্নিং হইলো সবারে। এই নিক্সন ভাই আছেন? নিক্সন ভাই, নিক্সন বলে লাইনে থাকে, চলে গেছে কই জানি। নিক্সন ভাই, আচ্ছা এবারে আমরা এটাকে হচ্ছে ফুল কপি করে ইমেজটাকে বসাই দিই। কোথায় বসাবো?
লোগোর ভিতরে আমরা ইমেজের ট্যাগ নিয়ে বসাবো। ট্যাগ নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা বললাম আর অল্টটা বলে দিব আমরা হচ্ছে গিয়ে একটা হ্যাশ দিয়ে দিচ্ছি। তুমি বেশি কথা বললাম, যাবো এখন চুপতে থাকো, ঠিক আছে। এবার একটু আমরা দেখি তো ইমেজ আসছে কিনা। ইমেজের জায়গা মতো বসে নাই। কেন বসে নাই? কারণ আমরা ইমেজের জায়গাকে বলছি যে তুমি কতখানি জায়গা নিবা, কিন্তু ইমেজকে যে ওই ভেতরে বসতে হবে সেটাকে আমরা বলে দিছি, নির্ধারণ করে দিইনি। না ভাই বলি, এটা আমরা ডিক্লেয়ার করি, অর্থাৎ নির্ধারণ করে দিই। তো আমরা এটা নির্ধারণ করে দিই, আমরাকে বলে দিই যে দেখো ডট লোগো এর ভিতরে তুমি যে ইমেজ আছো সে হচ্ছে কি একটা উইথ হাইট 100% নিয়ে বসে দাও। উইথ 100%। লোগোর পাশে আইএমজি লিখে দিলেই তো হয়ে যায়। না, তাহলে আমার হচ্ছে গিয়ে টোটাল জায়গাটা চলে যাবে 100%। এবার দেখি তো কি করছে, এবার আসছে কিনা। আমার তো বসছে সুন্দর হয়ে। আপনার এখানে যদি লোগোর পাশে এখানে যদি আপনি আইএনজি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এই টোটাল জায়গা ধরেও নিয়ে নিবে, তাহলে হচ্ছে টোটাল এরিয়াটাকে ওইভাবে নিয়ে নিবে। হ্যাঁ, আমরা ডকুমেন্টের ভিতরে যেখানে হচ্ছে ইমেজটা নিয়ে আসলাম হ্যাঁ লিখে, ওখানে কি পার্সেন্টেজটা দিলেও তো আসবে? পার্সেন্টেজ মানে ইমেজের জন্য আবার উইথ হাইট 100%। হ্যাঁ, ভিতরে আপনি উইথ হাইট 100% দিলে তাহলে তো আপনার এই জায়গাটা এই বক্সটা আপনার হচ্ছে এখানে 100% উইথে চলে যাচ্ছে না। আপনি উইথে যদি 100% দেন তাহলে আপনার এই বক্সটা এখানে চলে আসবে না। এখানে তো দুইটা জায়গা না, একটা হচ্ছে ইমেজ বসানোর জায়গা, একটা হচ্ছে ইমেজটা। ঠিক আছে, দুইটা আসতেছে, সেটা বলছি না। আমি কি আপনার প্রশ্ন বুঝতে পারি নাই? হ্যাঁ, মানে এখানে আপনি ডিভের ভিতরে হিসাব করে দিচ্ছেন। আমি বলতে চাচ্ছি আমরা যদি মেইন ইয়াতেই, হ্যাঁ এটাতে না, আমাদের মেইন ডকুমেন্টে আমি মাস্টার ডিভে যদি এরকম মাপ করে বসাই দিই সেটা, মানে আমাদের ইনডেক্স এসটিএমএল যেটা আছে সেখানে যে আমরা লোগোটা নিয়ে আসলাম কপি করে, হ্যাঁ এখানে একটু আমরা হাইড ওয়াইট দিয়ে ইনলাইন দেওয়ার কথা বলতেছে এখানে। আচ্ছা, হ্যাঁ এখানে হাইড 200 বা 100% দিলে তো আসবে, সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, সেখানে আপনার দিলেও আসতেছে। তো আপনার হচ্ছে কি আমরা হচ্ছে কি ইনলাইন লিখে আমাদের আসলে এখানে জায়গা বাড়ানোর কোনো ইচ্ছা আসলে নাই, মানে পেজ লোড করার, হ্যাঁ পেজের ওয়েট বাড়ানোর ইচ্ছা নাই। এখন আরেকটা বিষয় দেখেন, আরো একটা বিষয় এখানে আমরা শিখি আজকে। দেখেন আমরা এখানে এই যে লোগো ক্লাস এবং আমরা হচ্ছে কি যে হেডিং ক্লাস, দুইটা ক্লাসের ভিতরে আমাদের দুইটা হচ্ছে গিয়ে প্রপার্টিজ ভ্যালু এক আছে না, একটা হচ্ছে হাইট আর হচ্ছে ফ্লট, দুইটা ভ্যালু আমার সেম আছে প্রপার্টিজ। এখন এটাকে আমার একজন ডেভেলপার বা একজন ডিজাইনার কোডার সে কখনোই এটাকে আসলে বারবার একই জিনিস লিখে হচ্ছে গিয়ে পেজটাকে ভারী করবে না, বারবার সেম জিনিস লিখে পেজটাকে ভারী করবে না। সে কি করতে পারে, এই সবগুলোকে আমরা একই সাথে লিখতে পারি, সবগুলোকে আমরা অর্থাৎ মানে কমন যেটা আছে কমনটাকে আমরা একসাথে লিখতে পারি। কিভাবে? ক্লাসগুলোকে আমরা কমা দিয়ে একসাথে কল করলাম, ক্লাসগুলোকে কমা দিয়ে আমরা একসাথে কল করে এখানে আমরা ওকে বলতে পারি যে দেখো তোমরা হচ্ছে গিয়া হাইট, এই যে হাইট আছে তোমরা এই হাইট হচ্ছে কি এখানে হাইট কমন বসে যাও, এবং তোমরা যে ফ্লট লেফট আছো, এই যে ফ্লট লেফট আছো, ফ্লট লেফট তোমরা হচ্ছে কি একটা কমন বসে দাও এখানে। আমি কি করলাম, আমি এখান থেকে ওদের যে হাইট ভাই যেগুলো কমন সেগুলো দেওয়া যাবে, তো বাকিগুলো তো আলাদা করে দিতে হবে না। হ্যাঁ, যেগুলো কমন আছে সেগুলো আমরা একবার যদি লিখে দিই তাহলে আমাদের হচ্ছে কষ্টও কমে যাচ্ছে না, যে কমনটা আমি এক জায়গায় লিখে দিলাম, আমার পেজের ওয়েটও কমে যাচ্ছে না, কারণ আমার তো ফাইল তাহলে কম আসছে, যেহেতু ফাইলে আমার কম আসবে তাহলে আমাদের পেজের লোডিংও কমবে। দেখেন ওর কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, আসছে কোনো পরিবর্তন আসে নাই। বোঝা গেছে এতটুকু? এই বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি ভাই, আরেকবার বলেন, কই দিলেন ওগুলো আপনি? এটা দেখছি আমি হচ্ছে কি উপরে আরেকটা মানে স্টাইলের ভিতরে। আচ্ছা আচ্ছা, যে আচ্ছা বলছি দুইটার একসাথে করে দিবেন। হ্যাঁ, লোগো আর হেডিং এর যে ক্লাস দুই ক্লাস এক জায়গায় করে দিবেন, তাই না? হ্যাঁ রাইট, ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই?
যে একটা জিনিস বারবার না লেখে এক জায়গায় লেখে ওটা ব্যবহার করতে পারবে, তাই তো নাকি? হ্যাঁ তাই, সেম। ওকে, ক্লিয়ার। এবার আমরা এইচ এর ভিতরে অর্থাৎ হেডিং এর ভিতরে, তাহলে এবার আমরা একটা হেডিং দিতে পারি, একটা টাইটেল দিতে পারি। হেডিং এর ভিতরে আমরা একটা টাইটেল দিতে পারি। আচ্ছা চলেন তাহলে হেডিং এর ভিতরে আমরা একটা টাইটেলটা দিই। হেডিং কই আমার, এই যে হেডিং, হেডিং এর ভিতরে আমরা একটা টাইটেল দিই 81/81। আজকে ভাই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা 81/81 আমরা লিখলাম। দেখে তো আসছে কিনা, আসছে তাই না? চলে আসছে। ঐশী বলেন তো কি করছি? ঐশী ঐশী সারা শব্দ নয়, ঘুমিয়ে গেছে। লিজা কই আপনি? লিজা বউ নাই। এখন চলেন, এখন এইটাকে আমরা হচ্ছে কি, এখন আমরা এইটাকে ডিজাইন করি এইচ কে, তাই তো? এখন আমরা এইচ কে একটু ডিজাইন করি। যে হেডিং এর ভিতরে যে আমার এইচ আছে, একটা প্যাডিং কি দিব দেখি তো, একটা প্যাডিং নাই কিনা। হেডিং তাহলে কয়টা দিচ্ছেন? দুইটা? না না, হেডিং তো একটাই আমার। এই যে হেডিং একটা, তো উপরে একটা হেডিং নিচে একটা হেডিং। এইটা হচ্ছে আমাদের এই যে লোগো আর হেডিং এর ভিতরে কমন যে প্রপার্টিজ আছে সেটা এক করে একবার লিখছে। এতক্ষণ পর কারিমুল ভাই ঘুম থেকে উঠলো। গুড মর্নিং কারিমুল ভাই। গুড মর্নিং ভাইয়া। ভাই পেডিং টপটা মানে হেডিং দিতে হবে। নিচে আসছে তাই না? চলে আসছে। আমরা আরেকটু বাড়াতে পারি। ভাই উপর থেকে এটা পেডিং হলো। হ্যাঁ উপর থেকে প্যাডিং আসলো। আচ্ছা আমরা কি এভাবে করতে পারি? হেডিং টপ অটো, এটা কি আমাদের দেওয়া সম্ভব? দেখি তো আমরা। অটো নিচ্ছে না তাই না? অটোটা নিচ্ছে। এখানে মার্জিনটা যদি জিরো অটো দেন, মার্জিন যদি জিরো অটো দেন, দেখি তো কিছু করে কিনা। এই যে একটা জিনিস দুই তিনবার করে লিখতেছেন, এই জন্য মাথাটা আমার যাচ্ছে। একটা জিনিস কই দুই তিনবার করে লিখতেছি? এই যে লোগো একবার ব্যবহার করতেছেন, আবার হেডিংও একবার ব্যবহার করছেন, ফির ওইটাও দুইটা এক জায়গায় করতেছেন। জিনিসগুলো কেমন? আচ্ছা একবার হচ্ছে লোগোর জন্য শুধু, আর একবার হচ্ছে লোগোর ভিতরে ইমেজের জন্য। হ্যাঁ ওইটা তো বুঝছি ভাইয়া, এই যে লোগো আর ইমেজ এটা তো বুঝছি, কিন্তু ওই যে এক জায়গায় লিখলে লোগো আর হেডিংটা, ওই যে কমা দিয়ে একসঙ্গে। জি জি এটা শুনেন, এলিমেন্ট কমন করছে, প্রশ্ন কমন করছে। আচ্ছা কারিমুল ভাই আমি একটু বলি যে বিষয়টা হচ্ছে কি কি, আপনি মনে করেন লোগোকেও আমার একবার বলতে হবে যে আমার একটা টপিক মনে করেন লোগোকে বুঝাইতে হবে, ঠিক আছে? আচ্ছা পরে আমার ওই জিনিসটাই আবার আমার হেডিংকেও বুঝাতে হবে, জি আমার এই ক্লাসটাকেও বুঝাইতে হবে। তো যখন আমার দুইজনকেই একই জিনিস একই টপিকস আমার বুঝাইতে হবে, আমার দুইবার না বল আমার একবারে বলা ভালো। জি ভাইয়া। তাহলে কি হবে, আমার কষ্ট কম হবে। কিন্তু তারপরে তো ভাইয়া আমরা তো নিচে লোগোকে ডাকতেছি, আবার হেডিংকেও ডাকতেছি। না না আমি কি বলছি যে মনে করেন আমি আপনাদের, যেমন আমি হচ্ছে গিয়ে বলছিলাম যে আশরাফুল ভাই আপনার কম্পিউটারে বেসিক কিছু সমস্যা আছে, আপনি আমার রাত্রে 10টার পরে নক দিয়ে, ঠিক আছে? আমি এটা বলছি না আশরাফুল ভাইকে যে আপনার বেসিক সমস্যা আছে, আপনি আমাকে 10টার পরে নক দিয়ে। আবার বলছি কি যে যাদের যাদের বেসিকের সমস্যা আছে তারা আমাকে একটা 10টার পরে নক দিয়ে। এই যে আমি কথাটা বললাম, তো কথাটা বলে আমি কি বুঝাইলাম যে আপনাদের যার যার এই টপিক্সে যার যার সমস্যা আছে তারা আমাকে নক দিবেন। কিন্তু আবার দেখা গেছে কি আশরাফুল ভাই অন্য একটা বিষয়ে সমস্যা আছে, তখন আমি বলবো কি যে নক করার পরে আমি ওই যে সেদিন বললাম না ব্রেকের সময় যে আশরাফুল ভাই ব্রেক টাইম আমাকে একটা কল দিয়েন, যে আমার একই সেম জিনিসটা আমার দুইজনের ভিতরে কমন যাচ্ছে, সেটা আমি একসাথে করেই বলে দিচ্ছি, সেটা আমি একসাথে করে বলে দিচ্ছি।
কিন্তু একসাথে বলার পরও দুইজনের আলাদা কিছু আমার বিষয় আছে, আলাদা কিছু ডিজাইন করতে হবে, আলাদা কিছু বিষয় আমার ওদেরকে বলে বুঝিয়ে দিতে হবে। সেইটা আমি আবার কি করলাম, আবার আলাদা রেখে বলে দিলাম যে দেখো ওইটা তোমাদের সাথে একসাথে ছিল, হাইট তোমাদের একসাথে দিয়েছি, কিন্তু উইড তোমাদের ভিন্ন ভিন্ন, উইড আলাদা আলাদা। বুঝতে পারছেন কারিমুল ভাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই এটা তো উদ্দেশ্য মানে কোডের কয়েকটা লাইন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, মার্জিনই রাখেন আর ওই যে টেক্সট লাইনটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ ভালো বলছেন। দেখছেন আমি ভুলে গেছি, দেখছেন মার্জিন দিলে আবার নিচ্ছে না। মার্জিনটা ভাই জিরো, মানে জিরো অটো রাখা প্যাডিংটা উঠে দিতে পারেন ভাই। মার্জিনটা দিয়ে দেন ভাই। দেখি তো কি করতেছে। হ্যাঁ আসছে, এবারে মাঝে চলে আসছে। তাহলে আমাদের প্যাডিং এরও দরকার নেই। প্যাডিং এর কি দরকার আছে একটু দেখি তো। মা একটু মা প্যাডিং এর জায়গায় আমি মার্জিন দিতে পারেন। প্যাডিং না দিলে ভাইয়া উপরে থাকে যাবে সেটা, উপরে সেন্টারে আছে। এই যে দেখি আমরা কি করে উপরে উঠে আসছে। তাহলে আমাদের প্যাডিংটা। আচ্ছা ভাই আমরা এখানে ভার্টিক্যাল অ্যালাইন ব্যবহার করতে পারি না ভাইয়া? প্যাডিং না দিয়ে শুধু মার্জিন জিরো অটো দিয়ে দেখেন ভাইয়া। হ্যাঁ আপনার ইমেজটা একটু মেসেঞ্জারে দিয়ে দিবেন। ইমেজ হচ্ছে কি আমার ড্রাইভে দেওয়া আছে। ড্রাইভে কোথায় দেওয়া আছে? ড্রাইভে ট্রেনার প্রজেক্টের ভিতরে ফাইল নামে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। হ্যাঁ ফাইলগুলোকে ফাইল করে দিতে সেন্টার চলে আসছে। এবার আমরা এর ভিতরে একটু টেক্সট সাইজটা বড় করতে পারি। আমরা কালার দিয়ে দিই আমরা। তারপর হচ্ছে আমাদের ভাইয়া আমি যে একটা কথা বললাম, মানে প্যাডিং টপটা ব্যবহার না করে আমরা যদি ভার্টিক্যাল মানে ভি অ্যালাইন যেটা এইচটিএমএল এ ছিল সেটা দিয়ে কাজ হয় কিনা একটু দেখেন তো। আচ্ছা দেখেন ভাইয়া আমি একটু কথা বলবো? হ্যাঁ ভাইয়া বলেন, অবশ্যই। একটা কেন 10টা বলেন ভাইয়া। এই যে আমরা যখন প্যাডিং টপ ইউজ করছি, যদি ভাই আমরা ফন্টের সাইজটা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু ভাই মানে পজিশন চেঞ্জ হয়ে যাবে মাঝখান থেকে। কিন্তু আমরা যদি মার্জিন জিরো অটো দেই তাহলে কিন্তু ভাই ঠিক আছে। আচ্ছা ভি অ্যালাইন দেখি তো, আমি একটু আসলে ভি অ্যালাইন অ্যাট্রিবিউটটা আসলে আছে কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। ভি অ্যালাইন না আচ্ছা ভার্টিক্যাল অ্যালাইন নামে আছে ভাইয়া। ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে আসলে আমি কখনো আগে কাজ করিনি তো। এইচটিএমএল এ আমরা উপর থেকে নিচে নামানোর মানে মিডল বরাবর রাখতাম না। হ্যাঁ ওইটারই মানে ভার্টিক্যালি যে কাজ করবে। হ্যাঁ সেটাই। জি ভার্টিক্যাল। টেক্সটার হচ্ছে কি সেন্টার ইমেজ মার্জিন টপ মার্জিন পজিশন ভার্টিক্যাল অ্যালাইন কই। আপনি কি ইউজ করছেন সানি ভাই? জি ভাই আমি এখানে করি নাই। আচ্ছা এই যে আমি মানে আইডিয়াটা আসলো যে ওইটা তো ওইটা মিডল বরাবর নিয়ে আসার জন্য তার কাজ, সে আসবে কিনা। আচ্ছা দেখি তো ভার্টিক্যাল অ্যালাইন মিডল আসে কিনা। প্রপার্টিজটা পেয়েছি, দেখি তো একটু কাজ করে কিনা। প্যাডিং অ্যালাইনটা ইয়া করে দেন। হ্যাঁ প্যাডিংটা করে দিয়েছি আমি। প্যাডিংটা অফ করে প্যাডিং এর জায়গায় ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দিয়েছি। দেখি তো কি করে সে। আসছে মনে হচ্ছে, আসছে। কনসেপ্ট আরো কমাতে হবে, বেশি হয়ে গেছে। 25 মনে হয় দেখা যায়। না আসলে এরকম ভাবে ভার্টিক্যাল মিডল আসছে না। সানি ভাই দেখছেন? জি ভাইয়া আসতেছে না। আসলে আমার প্যাডিং যে বিষয়টা ছিল, আমার প্যাডিংটা লাগবে। ভাই মার্জিনটা ওইখানে ইউজ করতেন তো মার্জিনটা। না মার্জিন দিলে আমার টোটালটা মানে হেডিং মার্জিন নেবে। আর ওইভাবে ওকে মার্জিন দিতে হলে আমার হচ্ছে সিএস কে মানে H1 কে মার্জিন দিতে হবে। আচ্ছা ভাইয়া আমরা এখানে ভার্টিক্যাল অ্যালাইনটা এখানে দেব কেন? আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা H1 এর ভিতরে দিব? হেডিং এর ভিতরে H1 এর কি দিয়ে দেব?
চলেন দেখি। মানে সেন্টার করার জন্য তো মনে করেন যে ওই হেডিং এ টেক্সট লাইন সেন্টার দিলাম, আর নিচে H1 দিয়ে ওইখানে ফন্ট সাইজ তারপর বাকিগুলো যদি দিই তাহলে তো সেন্টার চলে আসছে। আচ্ছা দেখি আমরা দেখি তো ভার্টিক্যাল লাইন আসতেছে কিনা। H1 আসে না সানি ভাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া। যাই হোক আমরা দেখলাম জিনিসটা আসলে আমরা হ্যাঁ 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 নিশ্চয়ই। কোনো ব্যাপার না, আমরা তো শিখতেই আসছি। এখন আমরা আসলে চর্চা বা এইভাবে জিনিসগুলো নিয়ে না বললে তো আমাদের হবে না। হবে প্যাডিং টিওপি টপ। আচ্ছা দেখি এখন আমরা একটু যে ওর কি অবস্থায় আছে ও এখানে আছে। এখন আমরা ওর ফন্টটাকে চেঞ্জ করতে যাচ্ছি। কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন? আমরা একটা সুন্দর ফন্ট দিতে চাই, একটা ডিজাইনিশ, একটা স্টাইলিশ একটা ফন্ট। একটা ফন্ট আছে স্টাইলিশ মানে, আচ্ছা দেখি তো এখানে কি আমরা ফন্ট পাবো কিনা, ফন্ট ফ্যামিলি এখানে পাবো কিনা দেখো। বর্ডার রিডিউস দেবি ফন্ট ফেস, ফন্ট ফ্যামিলি এখানে নাম দিতে হবে। তাহলে নাম দিয়ে হবে না, আমার এটা দিয়ে হবে না। আমরা একটু খুঁজি তো, আমার একটা ফন্ট আছে হচ্ছে কি সুইট বিউটিফুল। আচ্ছা এখান থেকে তো ডাউনলোড করতে হবে গুগল ফন্ট। ভাই আরেকটা দেখলাম ফন্টের ওই পপিন্স নাকি জানি না। আচ্ছা দাঁড়ান দেখতে হবে। আমরা এখান থেকে একটা সুন্দর একটা ফন্ট বেছে নেই তো, একটু একটা ফন্ট দেখেন তো গুগল ফন্টের। একটু প্যাটার্ন একটু সুন্দর ধরে একটা ফন্ট। ভাই আমার কিন্তু হিংসা হচ্ছে। কেন ভাইয়া? যে আমার নেট নাই, আমি ফন্ট নিতে পারতেছি না। পারবেন, এখন দেখে রাখেন, এখন শিখে রাখেন, সামনে আরো ভালো করবেন। আচ্ছা লিজা আপু মনে হয় নাই, কোনো সারা শব্দ পাচ্ছি না যে। কারিমুল ভাই কথা বলে না, সুজন ভাই কথা বলে না। ইমরান ভাই শুনতেছি তো। আচ্ছা এই লবস্টার ফন্টটা কি ভালো লাগে আপনাদের কাছে? ভাই ভালো নিয়ে নেন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে না? লবস্টার দেখি তো আমরা। ইমরান ভাই আর মাত্র 2% চার্জ আছে ভাই। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ, দেখা হবে পরবারে। তো মানে আগামীকাল। ভাই অ্যাটেন্ডেন্স আগামীকাল তো বন্ধ ভাইয়া। চিনবে না ভাই। আচ্ছা স্যাটারডে। আচ্ছা অ্যাটেন্ডেন্স ভাইয়া কালকে আগামীকাল তো বন্ধ ভাইয়া। ও এই 50 বেজে গেছে আল্লাহ। আচ্ছা অ্যাটেন্ডেন্স বিশেষের জন্য কি স্টুডেন্ট এর পরে চ্যাট বক্সে লিখে রাখেন আপনার নামটা। ভাই আপনি একটু চ্যাট বক্সে লিখে রাখেন, একটু চ্যাট বক্সে লিখে রাখেন। ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম আমরা কই গেলাম, লবস্টার না, ওর একটাই হচ্ছে গিয়ে ডিজাইন, তাই না? একটাই স্টাইল, আমি একটা স্টাইল নিয়ে নিই, লবস্টার এমবেড। আমরা লিংকটা নিয়ে নিলাম। ম্যাম লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন লবস্টারের। ওকে কথায় আবার খুঁজে বেড়াবো। না আসলে ঠিক ভালো বলছেন। লবস্টার নিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে নিব হচ্ছে গিয়ে লবস্টারের ফন্ট ফ্যামিলি নেম। দেখেন আগে হচ্ছে গিয়ে আপনাদের দিচ্ছি, তারপরে আমি ব্যবহার করছি। আচ্ছা দেখি তো লবস্টার এখন আমার কাজ করছে কিনা। হ্যাঁ কাজ করছে না। এই ফন্টের কালারটা ভালো লাগতেছে না, কি কালার দিতে পারি বলেন তো? ম্যাচ করতেছে না। কালোটাই তো সুন্দর দেখা যাচ্ছে।
এই ব্ল্যাকের ভিতর ভালো লাগবে। লোগোর সাথে 3D দেন ভাই, শোনা পাইছেন? বুঝি নাই ভাইয়া। 3D দেন ভাই 3D আমি পারি না ভাই, বেশি ব্ল্যাক মানে কালারটা ভাই, কালার না সেটাই বলছি আমি ভাই, এগুলো পারি না আসলে। একটু বলবেন? না কেন বলবেন না কেন? নাশকতা করে না? ফন্ট সাইজ কত দিচ্ছেন আপনি ভাইয়া? আমার ফন্ট সাইজ আছে 25। আচ্ছা চলো তো দেখি আচ্ছা এটা বড় করা যায় কিনা, একটু ইন্সপেক্ট দিয়ে আমরা দেখে আসি। আমরা কি মাঝখানে একটু লিজাপুর কণ্ঠ শুনছিলাম নাকি? জি ভাইয়া, ওই বলছি আমরা মাঝখানে একটু লিজাপুর কণ্ঠ শুনছি নাকি? জি ভাইয়া। তখন আমাদের ভুলে টুলে গেছে, আগের মতন আসে না, কথাবার্তা বলে না। না ভাইয়া, কারেন্টলি খুব ঝামেলা করতেছি ইদানিং, মানে এত পরিমাণ যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, এরকমের কখনোই হয়নি। ইদানিং যথেষ্ট পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে কি আমরা, আচ্ছা আমরা ফন্ট সাইজটা হচ্ছে কি 27 রাখতে পারি, আর প্যাডিংটা আমরা একটু কমাইয়া প্যাডিং হচ্ছে কি আমরা 24 দিতে পারি। 24-25 প্যাডিং 25 না প্যাডিং 23। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া বলতে চাচ্ছিলাম কি যে আজকে আপনি মানে আপনার ফ্রি টাইমে কখন একটু যদি আমাকে বলতেন, কারণ আমার একটা প্রবলেম হচ্ছে, আমি আজকে দেখাতে পারলাম না, আমি চাচ্ছিলাম দেখাতে, সেই সুযোগটা হলো না মানে ইলেকট্রিসিটির কারণে।